মালিক, ইব্রাহিম খলিলের জন্য যদি তুমি আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারলা, মূসা নবীর জন্য যদি আগুনকে তুমি পানি বানায় দিতে পারলা, নীল দরিয়ার পানি যদি তুমি রাস্তা করে দিতে পারলা মূসা কালিমুল্লাহর জন্য, ইব্রাহিমের জন্য যদি তুমি আগুনকে ফুল বানায় দিতে পারছো, আজ তুমি আমার আব্বার জন্য তায়েফের জমিনের যুবকগুলির পাথরের টুকরাকে কেন তুমি তুলা বানায় দিলা না? তুমি তো চাইলে পারতা মালিক, যদি তুলা বানায় দিতা আমার আব্বার শরীরে আঘাত লাগতো না, আমার বাবার গায়ে থেকে রক্ত ঝরতো না। তুমি তো বলেছ তোমার বন্ধুর এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে জমিন বরদাস্ত করবে না, কায়নাত ধ্বংস হয়ে যাবে। এত দাম যদি তোমার বন্ধুর শরীরে রক্ত হয়, তাহলে সেই রক্ত কেন পড়লো জমিনে পড়লো না? ঠিক আছে, বুঝলাম। তায়েফের জমিনে রক্ত যখন মাটিতে পড়তে যায়, তখনই আল্লাহ পাক জিব্রাইলকে কয়, জিব্রাইল কই আছো? কয় মালিক, সব তো আকাশের উপরে, তাড়াতাড়ি করে তুমি তায়েফে যাও, আমার বন্ধুর রক্তের এক ফোঁটা যদি জমিনে পড়ে জমিন মুহূর্তের ভিতরে ভূমিকম্প হয়ে শেষ হয়ে যাবে। জিব্রাইল আমিন কয়, পৃথিবীতে আমি 3টার সময় খুব দ্রুত আইছি, এত তাড়াতাড়ি আমি জমিনে আইছি আর কোনোদিন মনে পড়ে না। এক হলো ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ার মধ্যে তার ভাইরা তারে নিক্ষেপ করে, আল্লাহ পাক আমারে ডাক দিয়া কয়, জিব্রাইল কোথায়? কয় মালিক, সব তো আকাশের উপর, তাড়াতাড়ি করে কুয়ায় যাও, দেখো আমার ইউসুফকে তার ভাইয়েরা ফালাইয়া দিছে। ইউসুফ কুয়ার নিচের পাথরে আঘাত লাগার আগে আগে তুমি জিব্রাইল যায়া ইউসুফকে কুলে তুলো। ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কিন্তু কুয়ায় ফালাইয়া দিছে। ইউসুফ নবী নিচে আইতেছে, ইউসুফ নবী নিচে আইতেছে। জিব্রাইল কয়, আমি আসমান থেকে আমার 500 ডানা একসাথে ব্যবহার করলাম। ইউসুফ নবী নিচে যায়, আমি জিব্রাইলও নিচে নামি, ইউসুফ নিচে যায়, আমি জিব্রাইলও নিচে নামি। এইভাবে নামতে নামতে পাথরে আঘাত লাগার আগেই আমি জিব্রাইল ইউসুফকে কুলে উঠায় নিছি। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের হাবিব তায়েফের জমিনে যখন নবীজি রক্তের ফোঁটা জমিনে পড়ে যায়, তখন আল্লাহ আমারে কয়, জিব্রাইল কোথায়? কয় সব তো আকাশের উপর, কেমনে যাইবা আমি জানি না, তবে আমার বন্ধুর গায়ে রক্ত যেন মাটিতে না পড়ে। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা বলতেছে, বাবা গো, ও বাবা। আর আরেকটা জিব্রাইল বলে আরেকটা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে ছুরি চালায়া দিছে, ছুরি চলতেছে, যখনই ছুরি চলবে তখনই আল্লাহ আমারে ডাক দিয়া কয়, জিব্রাইল কই? আল্লাহ, আমি তো সব তো আকাশের উপর, আমার ইব্রাহিমের ছুরি ইসমাইলের গলায় লাগার আগে আগে তুমি জান্নাতি দুম্বা নিয়ে হাজির করো। 3 টাইমে আমি খুব দ্রুত জমিনে আইলাম। নবীজির কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছে, ওগো মালিক, ইব্রাহিমের জন্য যদি আগুনকে তুমি ফুল বানায় দিতে পারছো, আমার আব্বুর জন্য তায়েফের জমিনের পাথরগুলিকে কেন তুমি তুলা বানায় দিলা না? এই কইয়া তিনি কান্দেন আর রসুলের গায়ে রক্তগুলি তিনি মুছতেছেন। মায়ার নবী, দয়ার নবী তখন বলেন, মারে এইভাবে আল্লাহর সাথে কথা কয় না, ও মা, আল্লাহর সাথে এইভাবে কথা কয় না। তখনই আম্মা জান কয়, বাবা গো, তোমার আল্লাহ বাবার মর্যাদা কি বুঝবো, বাবার কদর তোমার আল্লাহ কি বুঝবো? কারণ তোমার আল্লাহর তো মাও নাই, বাপও নাই, আর তুমিও বাবার মর্যাদা কি বুঝবাই গো বাবা? তুমি তো জন্মের আগেই বাবা হারাইছো, বাবার কদর, বাবার মায়া তো আমি ফাতেমা বুঝি। সুবহানাল্লাহ। তুমিও তো জন্মের আগেই বাবা হারাইছো, আর তোমার আল্লাহর তো মাও নাই, বাপও নাই, বাপের মায়া আল্লাহ কি বুঝবো?
শুরু করলেন। মায়ার নবী, দয়ার নবী ফাতেমার কোলের মধ্যে মাথা রেখে রসুল ঘুমায় পড়ছেন। আর আম্মা রসুলের কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত তিনি ওই রক্তগুলি মুছতেছেন আর চোখের পানি ঝরে কাঁদতেছেন। মায়ার নবী, দয়ার নবী যখন ঘুমায় গেছেন, তখন খাতুনে জান্নাত আল্লাহর কাছে কান্দে, মালিক, আবেগের বশীভূত হয়ে অনেক কথা বলে ফেলছি, মালিক তুমি রাগ করো না, কিছু উল্টাপাল্টা কথা বলে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দিও। এইদিকে রসুল স্বপ্নে দেখেন নবীজির মা আমেনা রসুলকে কুলে, রসুলের মাথাটা কুলের মধ্যে লইয়া তিনি রসুলের এই রক্তগুলো মুছতেছেন। নবী স্বপ্নে কিন্তু ফাতেমারে দেখতেছেন না, স্বপ্নে দেখেন তার মা আমেনা কুলে নিয়ে সন্তানের রক্তগুলি মুছতেছেন। আর নবীজি স্বপ্নের ভিতরেই মার আঙ্গুলটা ধরে বলতেছেন, মা গো, এতদিন তুমি কই ছিলা? মা বোঝ হওয়ার পরে সেই আবুয়া নামক জায়গায় তোমাকে হারাইছি, আজকে তুমি এসেছো, ছাড়বো না কয়ে যখন আঙ্গুলে ধরছেন, দইরা মা কয়ে চিৎকার দিছেন, রসুলের ঘুম ভেঙে গেল। রসুল ঘুম ভেঙে দেখেন এখনো এই যে স্বপ্নে দেখছেন মার আঙ্গুল ধরছেন, বাস্তবে দেখেন আঙ্গুলটা ধরে রাখছেন ফাতেমার। খাতুনে জান্নাত কই, বাবা, ও বাবা, ঘুমের ঘরে তুমি আম্মা কয়ে ডাক দিছো, বাবা বাবা তুমি স্বপ্নে কি দেখছো? তখনই রসুল কান্দেন আর স্বপ্নের বিবরণটা দিয়া বলতেছেন, মারি, স্বপ্নে যখন আমি দেখিয়েছি আমার মার হাত ধরেছি, আর বাস্তবে যখন এই হাতটা তোমার, তাহলে আজ থেকে তুমি আমার মা। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। उल्फत में तेरी वैसी ने दान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा। उल्फत में तेरी वैसी ने दान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा। अशाक नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। এজন্যই বাইরা বন্ধুরা, যেই জাহেলি যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না, মেয়ে সন্তান হইলে পরে জীবন্ত কবর দিত, ওই জমানায় রসুল মেয়েদের ইজ্জত বাড়াইলেন, সম্মান বাড়াইলেন। নিজের মেয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা আমার কলিজার টুকরা। নিজের মেয়ে ফাতেমাকে মা হিসাবে ডাকলেন। আরবের মানুষগুলাকে বুঝাইলেন, মেয়ে সন্তান বরকত নিয়ে আয়। যেই বাবার ঘরে মেয়ে সন্তান জন্ম নেয়, আল্লাহ পাক ওই মেয়ের উসিলায় বাবার রুজির ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। সভ্যতা তারা বুঝতো না, জানতো না যে যুগটাকে জাহিলি যুগ বলা হতো। জাহিলি যুগ মানে অন্ধকার যুগ। সে অন্ধকার যুগে আমার আপনার নবী দুনিয়াতে আগমন করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে আরবের মানুষ সভ্যতা কি জিনিস চিনে না, বুঝে না, হালাল হারাম মানে না, বৈধ অবৈধ জানে না, মহিলাদের মর্যাদা নাই, সম্মান নাই, ইজ্জত নাই, নারী জাতি এই জাহিলি যুগের মানুষের কাছে
মহিলা একটা অভিশাপের মতো ছিল। মেয়ে সন্তান জন্ম নিলে বাবার চেহারা কালো হয়ে যেত। মেয়ে সন্তানকে যতক্ষণ পর্যন্ত জীবন্ত কবর না দিবে ততক্ষণ পর্যন্ত বাবা আর শান্তিতে ঘুমাইতো না। সমাজের মাঝে এটা একটা কলঙ্ক ছিল যে তার অমুকের ঘরে মেয়ে হইছে, অমুকের ঘরে মেয়ে হইছে। এই জিনিসটা অত্যন্ত কলঙ্কের কথা ছিল, যার কারণে তারা মেয়েদেরকে জীবন্ত কবর দিয়ে দিত। এখনও মক্কা শরীফে ওই জায়গাটা সৌদি বাদশাহ এরকমভাবে ওয়াল দিয়ে ব্যারিকেড করে রাখছে, যেখানে মেয়ে সন্তান জন্ম নিলে বাবা নিজের হাতে সন্তানরে মাটিতে কবর দিত, জীবন্ত কবর দিত। সেই যুগটা ছিল জাহিলি যুগ। এই বাচ্চারা কথা কর, যে কথা কইবাই হেরে এখান থেকে তুলে দেব, কথা কইলেই বাইর করে দেব। এমন একটা যুগ ছিল জাহিলি যুগ। যে যুগটা ছিল জাহিলি যুগ, অন্ধকার যুগ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অন্ধকার সমাজটাকে, অন্ধকার যুগটাকে আলোকিত যুগ বানাইছেন, সোনালী মানুষ বানাইছেন। যে মানুষগুলা ছিল মানুষের কাতারেই, যাদের নাম ছিল না, আকারে মানুষ, প্রকারে তাদের কাজকর্ম ছিল শয়তানের মতো। সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে তারা ঝগড়া করে খুনাখুনি করত, আর এই ঝগড়া বছরকে বছর চলত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সমাজ ব্যবস্থাটাকে তিনি ভেঙে দিলেন। আল্লাহ রসুল তার আদর্শ দিয়া একটা যুব সমাজ গঠন করলেন, হিলফুল ফুজুল নাম দিলেন, যুবকদেরকে নিয়ে সামাজিক কাজে জড়িয়ে পড়লেন। যে সমস্ত কুসংস্কার ছিল, খারাপ অভ্যাস ছিল, মদ, গাঞ্জা, জুয়া, নারী, নেশা, সব কিছু ছিল যাদের পেশা, তাদেরকে আল্লাহ রসুল তার আদর্শ দিয়ে পরিবর্তন করলেন এবং নারী জাতিকে একটা সম্মানের আসনে আসীন করলেন। আল্লাহ রসুল বুঝাইলেন, শোনো, নারীরা তিন অবস্থা। নারী হয়তো সে কারো না কারো মেয়ে, অথবা নারী হয়তো কারো না কারো স্ত্রী, অথবা নারী কারো না কারো মা। এই তিনটা অবস্থানেই নারীর মর্যাদা আলাদাভাবে রসুল সমাজের মানুষকে বুঝাইতে লাগলেন। রসুল এই কথা বুঝাইলেন, ছেলে সন্তান যেমন আল্লাহ দেয়, মেয়ে সন্তানও আল্লাহই দেয়। ছেলে সন্তান যেমন আল্লাহ দেন, মেয়ে সন্তানও আল্লাহই দেন। অতএব মেয়ের উপরে রাগ করার কিছু নাই। রসুল ঘোষণা দিলেন, যেই ঘরে মেয়ে সন্তান জন্ম নিবে এই ঘরে আল্লাহর রহমত নাজিল হবে। রসুল এই ঘোষণা দিলেন, যার তিনটা মেয়ে হবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সাহাবী জিজ্ঞেস করেন, রসুল দুইটা মেয়ে যার হবে? আল্লাহ রসুল বলেন, দুইটা মেয়েকেও যদি সে দিন শিখায়, দিনের উপরে চালায়, তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব রাখবে। একটা মেয়ে যদি হয়, রসুল বলেন একটা মেয়ে হইল, যদি এই মেয়েটাকে দিন শিখায়, দিনের উপরে চালায়, তাহলে ওই বাবা মাকেও আল্লাহ জান্নাত দান করবে। এই যে এভাবে মেয়ে সন্তানের গুরুত্ব, নারীর মর্যাদা আল্লাহ রসুল সমাজে প্রতিষ্ঠা করতেছেন। তাহলে আজ যারা বলে ইসলাম নারীকে সম্মান দেয় না, কত বড় জাহিলার মূর্খ। ইসলাম আসার পরেই তো নারীর মর্যাদা বাড়ল। ইসলাম আসার আগে তো নারী গড়ের পশু পাখির এক দাম আসিল, গড়ের গৃহপালিত গরু ছাগলের এক দাম আসিল, কিন্তু নারীর কোনো দাম ছিল না। ইসলামের পূর্বে, ইসলাম আসার পূর্বে নারীর কোনো দাম ছিল না। সেই সমাজটাকে আল্লাহর রসুল পরিবর্তন করে নারীর মর্যাদা দিলেন। আল্লাহর রসুল বলেন, শোনো, তিনটা মেয়ে সন্তান যদি তার হয়, আর যদি বাপ মা তার দিন শিখায়, দিনের উপরে চালায়, পর্দা পশিদা মতো চালায়, এবং দিনদার একটা ছেলে দেখে পাত্রস্থ করে, রসুল বলেন ওই বাপ মার জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দেয়। আম্মাদান আয়েশা বলেন, নবী গো, দুইটা মেয়ে হলে? রসুল বলেন দুইটা মেয়ের জন্য। একটা মেয়ে যদি হয়, একটা মেয়ের জন্য।
এইভাবে আল্লাহর রসুল আরবের জাহিলি যুগের মানুষগুলার চিন্তা চেতনার পরিবর্তন ঘটাইলেন। এখন আর মেয়ে সন্তান জন্ম নিলে ওরা হত্যা করে না, এখন আর মেয়ে সন্তান জন্ম নিলে অভিশাপ মনে করে না। কারণ রসুল বলেছেন, মেয়ে দুনিয়াতে আসলো বাপ মার জন্য রহমত আর বরকত নিয়ে আসলো। এরপর আল্লাহ নবী বলেন, এই মেয়েটা যখন উপযুক্ত হয়, স্বামীর ঘরে যায়, তখন রসুল বলেন, একজন বিবির কতটা মর্যাদা তোমরা জানো নি? স্বামীর চরিত্র কেমন, চেয়ারম্যান সার্টিফিকেট দিতে পারে, কিন্তু সেটা 100 নয়। মেম্বার সার্টিফিকেট দিতে পারে 100 নয়। এলাকার মানুষেরা সার্টিফিকেট দিতে পারে 100 নয়। কিন্তু স্বামীর চরিত্রের ব্যাপারে যদি তার স্ত্রী সার্টিফিকেট দেয়, এটা হবে 100। কিয়ামতের ময়দানে স্বামীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট আল্লাহ স্ত্রীর কাছ থেকে নেবেন। যদি স্ত্রী স্বামীর ব্যাপারে কয় আমার স্বামীর চরিত্র ভালো না, আল্লাহ পাক তামাম দুনিয়ার মানুষ যদি তারে ভালো কয়, স্ত্রী যদি খারাপ কয়, আল্লাহ স্ত্রীর সার্টিফিকেটটারই গ্রহণ করব। আল্লাহু আকবার, জোরে বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের মানুষের ভিতরে নারীর 3টা অবস্থানের কথাই রাসূল তুলে ধরলেন। মেয়ে হিসাবে মর্যাদা তুলে ধরলেন, স্ত্রী হিসাবে মর্যাদা তুলে ধরলেন। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ পাকের নির্দেশটাও জানালেন। আল্লাহ বলেন, জানোনি ও বান্দারা, শুনো, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো, ভালো আচরণ করো, আমি আল্লাহ সুপারিশ করি। আল্লাহ পাক নিজে সুপারিশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সুপারিশ করেন। রসুল এই কথাটা নিজেও দেখাইলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হলেন খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বিবি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর নবীজি একাধিক বিয়ে করেছেন, কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা যতদিন দুনিয়া ছিলেন রসুল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। রসুল বলেছেন, শুনো, আমার মেয়ে ফাতেমা, ফাতেমা তু বিদাতুম মিন্নি, ফাতেমা হলো আমার কলিজার টুকরা। যেই সমাজের মানুষগুলি মেয়েকে জীবন্ত কবর দিতে চায়, আল্লাহ রসুল ওই সমাজের মানুষের কাজে প্রকাশ করলেন, আমার ফাতেমা কলিজার টুকরা। আল্লাহু আকবার, জোরে কও। যেই সমাজের মানুষগুলি মেয়ে সন্তান হলে পরে চেহারা কালো হয়ে যেত, কখন কবর দিবে সেই চিন্তা করত, ওই সমাজে রসুল তখন তার মেয়েকে বলতেছেন, আমার মেয়ে ফাতেমা আমার কলিজার টুকরা। বুঝাইতে লাগলেন, না, মেয়ে সন্তানকে আদর করতে হয়, কদর করতে হয়, মেয়ে সন্তানকে মায়া করতে হয়। এমনকি রসুল শুধু তা না, ফাতেমার ব্যাপারে রসুল এমনও বলছেন, ফাতেমা শুধু আমার মেয়ে নয় গো, ফাতেমা হলো আমার মা। সুবহানাল্লাহ। তায়েফের ময়দান থেকে রসুল রক্তাক্ত হয়ে যখন রসুল ফিরে আসেন, নবীজির দেহ থেকে রক্ত জড়ে। আল্লাহ নবীর দেহ মুবারকে এমন কোনো জায়গা বাদ ছিল না যেই জায়গার মধ্যে তায়েফের উশৃঙ্খল যুবকগুলি আঘাত করে নাই। শরীরের এমন কোনো জায়গা ছিল না যেখানে পাথরের আঘাত লেগে রক্ত বের হয় নাই। গোটা শরীরটা কত বিক্ষত হয়ে গেল, রক্ত গড়িয়ে গড়িয়ে নবীজির চামড়া মোজা পর্যন্ত পায়ে আটকে গেল। ওই রসুল যখন তিনি মক্কা আসেন, রসুলের কলিজায় টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে ঘরে ঢুকায়া কাঁদতেছেন, চোখের পানি ধরায়া, আর দরজাটা বন্ধ করে দিয়েছেন। দরজা বন্ধ করে দিতেছেন,
নবীজি বলতেছেন, ফাতেমা তুমি দরজা বন্ধ করো কেন? কলিজার টুকরা মেয়ে ফাতেমা বলে, বাবা দরজা বন্ধ করে আমি আমার আল্লাহর সাথে কিছু কথা বলবো। সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দেয়া কয়, মালিক, ও মালিক, তোমার কাছে আমার প্রশ্ন, তায়েফের ও শৃঙ্খল যুবকগুলি আমার বাবাকে কেন মারল, কেন আঘাত করলো, কেন রক্ত ঝরালো? আমার আব্বু তো নিজের কাজে যায় নাই, তোমার কালেমার দাওয়াত দিতে গিয়েছিল। সুবহানাল্লাহ। ও মালিক, ইব্রাহিম খলিলের জন্য যদি তুমি আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারলা, মূসা নবীর জন্য যদি আগুনকে তুমি পানি বানায় দিতে পারলা, নীল দরিয়ার পানি যদি তুমি রাস্তা করে দিতে পারলা মূসা কালিমুল্লাহর জন্য, ইব্রাহিমের জন্য যদি তুমি আগুনকে ফুল বানায় দিতে পারছো, আজ তুমি আমার আব্বার জন্য তায়েফের জমিনের যুবকগুলির পাথরের টুকরাকে কেন তুমি তুলা বানায় দিলা না? তুমি তো চাইলে পারতা মালিক, যদি তুলা বানিয়ে দিতা আমার আব্বার শরীরে আঘাত লাগতো না, আমার বাবার গায়ে থেকে রক্ত ঝরতো না। তুমি তো বলেছ তোমার বন্ধুর এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে জমিন বরদাস্ত করবে না, কায়নাত ধ্বংস হয়ে যাবে। এত দাম যদি তোমার বন্ধুর শরীরে রক্ত হয়, তাহলে সেই রক্ত কেন পড়লো, জমিনে পড়লো না? ঠিক আছে, বুঝলাম। তায়েফের জমিনে রক্ত যখন মাটিতে পড়তে যায়, তখনই আল্লাহ পাক জিব্রাইলকে কয়, জিব্রাইল কই আছো? কয়, মালিক সপ্ত আকাশের উপরে, তাড়াতাড়ি করে তুমি তায়েফে যাও, আমার বন্ধুর রক্তের এক ফোঁটা যদি জমিনে পড়ে জমিন মুহূর্তের ভিতরে ভূমিকম্প হয়ে শেষ হয়ে যাবে। জিব্রাইল আমিন কয়, পৃথিবীতে আমি 3টার সময়ে খুব দ্রুত আইছি, এত তাড়াতাড়ি আমি জমিনে আইছি আর কোনোদিন মনে পড়ে না। এক হলো ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ার মধ্যে তার ভাইরা তার নিক্ষেপ করে, আল্লাহ পাক আমারে ডাক দিয়া কয়, জিব্রাইল কোথায়? কয়, মালিক সপ্ত আকাশের উপর, তাড়াতাড়ি করে কুয়ায় যাও, দেখো আমার ইউসুফকে তার ভাইয়েরা ফালাইয়া দিছে। ইউসুফ কুয়ার নিচের পাথরে আঘাত লাগার আগে আগে তুমি জিব্রাইল যায়া ইউসুফকে কুলে তুলো। ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কিন্তু কুয়ায় ফালাইয়া দিছে। ইউসুফ নবী নিচে আইতেছে, ইউসুফ নবী নিচে আইতেছে। জিব্রাইল কয়, আমি আসমান থেকে আমার 500 ডানা একসাথে ব্যবহার করলাম। ইউসুফ নবী নিচে যায়, আমি জিব্রাইলও নিচে নামি। ইউসুফ নিচে যায়, আমি জিব্রাইলও নিচে নামি। এইভাবে নামতে নামতে পাথরে আঘাত লাগার আগেই আমি জিব্রাইল ইউসুফকে কুলে উঠায় নিছি। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের হাবিব তায়েফের জমিনে যখন নবীজি রক্তের ফোঁটা জমিনে পড়ে যায়, তখন আল্লাহ আমারে কয়, জিব্রাইল কোথায়? কয়, সপ্ত আকাশের উপর। কেমনে যাইবা আমি জানি না, তবে আমার বন্ধুর গায়ে রক্ত যেন মাটিতে না পড়ে। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা বলতেছে, বাবা গো, ও বাবা। আর আরেকটা জিব্রাইল বলে আরেকটা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে ছুরি চালায়া দিছে, ছুরি চলতেছে, যখনই ছুরি চলবে তখনই আল্লাহ আমারে ডাক দিয়া কই, জিব্রাইল কই? আল্লাহ, আমি তো সপ্ত আকাশের উপর। আমার ইব্রাহিমের ছুরি ইসমাইলের গলায় লাগার আগে আগে তুমি জান্নাতি দুম্বা নিয়ে হাজির করো। 3 টাইমে আমি খুব দ্রুত জমিনে আইলাম। নবীজির কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছে, ওগো মালিক, ইব্রাহিমের জন্য যদি আগুন কি তুমি ফুল বানায় দিতে পারছো, আমার আব্বুর জন্য তায়েফের জমিনের পাথরগুলিকে কেন তুমি তুলা বানায় দিলা না? এই কইয়া তিনি কান্দেন
আর রসুলের গায়ে রক্তগুলি তিনি মুছতেছেন। মায়ার নবী, দয়ার নবী তখন বলেন, মারে এইভাবে আল্লাহর সাথে কথা কয় না, ও মা আল্লাহর সাথে এইভাবে কথা কয় না। তখনই আম্মা জান কয়, বাবা গো, তোমার আল্লাহ বাবার মর্যাদা কি বুঝবো, বাবার কদর তোমার আল্লাহ কি বুঝবো, কারণ তোমার আল্লাহর তো মাও নাই বাপও নাই, আর তুমিও বাবার মর্যাদা কি বুঝবাই গো বাবা, তুমি তো জন্মের আগেই বাবা হারাইছো, বাবার কদর বাবার মায়া তো আমি ফাতেমা বুঝি। সুবহানাল্লাহ, তুমিও তো জন্মের আগেই বাবা হারাইছো, আর তোমার আল্লাহর তো মাও নাই বাপও নাই, বাপের মায়া আল্লাহ কি বুঝবো। খাতুনে জান্নাত এইভাবে কথা বলা শুরু করলেন। মায়া নবী, দয়ার নবী ফাতেমার কোলের মধ্যে মাথা রেখে রসুল ঘুমায়া পড়ছেন, আর রসুলের কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত তিনি ওই রক্তগুলি মুছতেছেন আর চোখের পানি ঝরে কাঁদতেছেন। মায়ার নবী, দয়ার নবী যখন ঘুমায় গেছেন, তখন খাতুনে জান্নাত আল্লাহর কাছে কান্দে, মালিক আবেগের বশীভূত হয়ে অনেক কথা বলে ফেলছি, মালিক তুমি রাগ করো না, কিছু উল্টাপাল্টা কথা বলে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দিও। এইদিকে রসুল স্বপ্নে দেখেন নবীজির মা আমেনা রসুলকে কুলে, রসুলের মাথাটা কুলের মধ্যে লইয়া তিনি রসুলের এই রক্তগুলো মুছতেছেন। নবী স্বপ্নে কিন্তু ফাতেমারে দেখতেছেন না, স্বপ্নে দেখেন তার মা আমেনা কুলে নিয়ে সন্তানের রক্তগুলি মুছতেছেন। আর নবীজি স্বপ্নের ভিতরেই মার আঙ্গুলটা ধরে বলতেছেন, মা গো এতদিন তুমি কই ছিলা, মা বোঝ হওয়ার পরপরই সেই আবুয়া নামক জায়গায় তোমাকে হারাইছি, আজকে তুমি এসেছো, ছাড়বো না ছাড়বো না কয়ে যখন আঙ্গুলে ধরছেন, দইরা মা কয়ে চিৎকার দিছেন, রসুলের ঘুম ভেঙে গেল। রসুল ঘুম ভেঙে দেখেন এখনো এই যে স্বপ্নে দেখছেন মার আঙ্গুল ধরছেন, বাস্তবে দেখেন আঙ্গুলটা ধইরা রাখছেন ফাতেমার। খাতুনে জান্নাত কই, বাবা ও বাবা, ঘুমের ঘরে তুমি আম্মা কয়ে ডাক দিছো, বাবা বাবা তুমি স্বপ্নে কি দেখছো? তখনই রসুল কান্দেন আর স্বপ্নের বিবরণটা দিয়া বলতেছেন, মারি স্বপ্নে যখন আমি দেখিয়েছি আমার মার হাত ধরেছি, আর বাস্তবে যখন এই হাতটা তোমার, তাহলে আজ থেকে তুমি আমার মা। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দান কতুরা, বু বকর উমর নকশে কদম তেরা ন ছুরা। উলফত মে তেরি ওয়াইসি নে দান কতুরা, বু বকর উমর নকশে কদম তেরা ন ছুরা। अशाक नबी वाक़ियस रार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। এজন্যই বাইরা বন্ধুরা, যেই জাহেলি যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না, মেয়ে সন্তান হইলে পরি জীবন্ত কবর দিত, ওই জমানায় রসুল মেয়েদের ইজ্জত বাড়াইলেন, সম্মান বাড়াইলেন। নিজের মেয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা আমার কলিজার টুকরা। নিজের মেয়ে ফাতেমাকে মা হিসাবে ডাকলেন।
আরবের মানুষগুলা কি বুঝাইলেন, মেয়ে সন্তান বরকত নিয়ে আয়। যেই বাবার ঘরে মেয়ে সন্তান জন্ম নেয়, আল্লাহ পাক ওই মেয়ের উসিলায় বাবার রুজির ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। বরকত বাড়ায় দেয় কে? একটু আওয়াজ দিয়া বলেন কে? রুজির ভিতরে বরকত আল্লাহ বাড়ায় দেয়, ইনকামের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। মেয়ে সন্তান যদি জন্ম নেয়, মেয়ে সন্তান যদি জন্ম নেয়, এজন্য ভাইরা বন্ধুরা, রসুল মেয়ে সন্তানের ইজ্জত বাড়াইলেন, সম্মান বাড়াইলেন, কদর বাড়াইলেন। এরপরে বললেন মেয়ের দ্বিতীয় স্তর হলো, হয়তো সে কারো না কারো স্ত্রী। স্ত্রী যদি হয়, বিয়ের পরে তার স্টেজ হলো, বিয়ের পরে তার স্থান হলো, সে কারো স্ত্রী। স্ত্রী হিসাবে তার মর্যাদা। আল্লাহ রসুল বলেন, জানুনি উম্মতের দল, সবার চেয়ে বড় সার্টিফিকেট হলো স্ত্রীর সার্টিফিকেট। স্বামীর ব্যাপারে স্ত্রী যে সার্টিফিকেট দিবে, এটাই 100 গ্রান্টেড। এটাই রসুল বলেছেন, এটাই ফাইনাল। এজন্যই মায়ার নবী, দয়ার নবী, তিনি তার বিবিদের সাথে কেমনে চলতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল যখনই ঘরে ঢুকতেন, তখনই রসুল হাসি মুখে সালাম দিয়া ঘরে ঢুকতেন। আল্লাহু আকবার। আমরা কখনো আল্লাহ নবীকে বেজার দেখি না। সারাদিন দাওয়াতের কাজ করে রক্তাক্ত হয়েছেন, হয়তোবা গালি শুনেছেন, চেহারাটা মলিন থাকার কথা, কিন্তু রসুল যখন ঘরে ঢুকবেন, বিবির কাছে আসবেন, তখন নবীজির চেহারার মধ্যে মুচকি হাসি লেগে থাকতো। মায়ার নবী, দয়ার নবী বলেন, কারণ আল্লাহ নিজে সুপারিশ করেছেন, ও দুনিয়ার স্বামীরাও, আমি আল্লাহ তোমাদেরকে সুপারিশ করি, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ কইরো, স্ত্রীর সাথে হাসি মুখে কথা বইল, স্ত্রীর সাথে হাসি মুখে কথা বইল, উত্তম আচরণ কইরো। আল্লাহ পাক এই সুপারিশটা করেছেন কে? কয় সকল বাদশার বাদশাহ, সকল রাজার রাজা, সকল বিচারকের বিচারক যিনি, তিনি সুপারিশ করছেন। এখন আমি আপনাদেরকে বলি, এখন আপনি আপনার বিয়ে করার পর আপনি বউ নিয়ে আসলেন, এই বউর সাথে আপনি খারাপ আচরণ করতেছেন। মনে করেন একটা এক্সাম্পল, যদি আপনার বাড়িতে ম্যাজিস্ট্রেট আয়া যদি কয়, বউটা তুমি আনছো ঠিক, কিন্তু তোমার বউটা আমার মেয়েটার বান্ধবী, শুনেছি তোমার ব্যাপারে কয়েকটা অভিযোগ, আর যেন না শুনি, আমি ম্যাজিস্ট্রেট তোমাকে বলে গেলাম তোমার বউটা আমার মেয়ের বান্ধবী, আমি সুপারিশ করলাম তার সাথে ভালো আচরণ কইরো, সাথে সাথে কিন্তু আমাদের মন মাইন্ড চেঞ্জ হয়ে যাইব, নাইলে কিন্তু খবর আছে। তাহলে বুঝেন, দুনিয়ার সামান্য একটা পাওয়ারের ম্যাজিস্ট্রেট যদি আপনার সুপারিশ দিয়া কয়, এই সুপারিশটা আপনি রক্ষা করার চেষ্টা করেন। কিন্তু যেখানে সকল বাদশাহ আহকামুল হাকিমিন, আমার আপনার মালিক সুপারিশ করে, ও দুনিয়ার স্বামীরা শোনো, নিজেদের প্রত্যেকের স্ত্রীর সাথে ভালো আচরণ কইরো, আমি আল্লাহ তোমার সুপারিশ করলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল এতটাই আমাদেরকে ভালোবাসতেন, আমার ঘরে যদি রসুল ঢুকছেন, ঢুইকা বলছেন, আয়েশা ঘরে কোনো খানা হয়েছেনি, খানা এখনো রেডি হয়েছেনি। আমি যদি বলছি রসুল গো এখনো খানা হয় নাই, রসুল একবারও রাগ করেন না। রসুল বলতেন, আয়েশা তুমি পাকঘরে যাও, আমি ঘর ঝাড়ু দিতেছি, আয়েশা তুমি পানি নাও, আমি মাছ পিটাই দিতেছি। রসুল ঘরের কাজের সাথে আমার সাথে শরিক হয়ে যাইতেন। সুবহানাল্লাহ, জোরে কর। এটা বহুত বড় সুন্নত, ঘরের কাজে শরিক হওয়া, ছোট হোক বেশি হোক, এটা নবীজির সুন্নত। এরপরে আল্লাহর নবী শুধু তা না, আম্মা জান বলেন, রসুল এতটাই মজা করতেন, এতটাই মহব্বত দেখাইতেন। আমি যদি গ্লাসে পানি পান করেছি, রসুল বলতেন, আয়েশা পুরা পানি খাইও না, গ্লাসের অর্ধেক পানি রাইখো, আমি খাইতাম। আমরা হইলে যদি আমি চাই, তাহলে বাকি পানিটা ফালাইয়া এরপরে নতুন পানি দেই, কিন্তু রসুল বলেন, না, তোমার জুটা পানিটা খাইলে পরে আমার দিলে তোমার মহব্বত বাড়বো। সুবহানাল্লাহ। আম্মাজান বলেন, আমি হাড্ডি চেবায়া খাইতেছি, রসুল বলেন, আয়েশা বাকিটা আমারে দেলাও। আমিও রসুলকে হাড্ডিটা দিয়ে দিতাম। নবীজি মুস্কি হাসতেন, আর যেই জায়গার মধ্যে আমি চিবাইছি, ওই জায়গাটার মধ্যেই নিজে চিবাইতেন।
আর আমার দিকে তাকায় তাকায় মুচকি হাসতেন, বুঝাইতেন তোমার মুখ যেখানে লাগছে ওই জায়গাটাতেও আমি মুখ দিছি, গ্লাসের যেই জায়গায় টুট লাগায় আমি পানি পান করছি রসুল ওই জায়গাটাও খেয়াল রাখতেন, ওই জায়গাতেই নিজে টুট লাগাইয়া পানি পান করতে। মহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে, কার সাথে? আল্লাহ রসুল এটা বুঝাই গেছে। নবীজি বলেন, আয়েশা চলো পূর্ণিমার চাঁদ একটা দৌড় দেই, দেখি কে আগে যায়। আল্লাহ রসুলের সাথে নিয়ে তিনি দৌড় দিলেন। দৌড় দিয়ে আম্মাদান আয়েশা তিনি আগে চলে গেলেন, কারণ তিনি ছোট ছিলেন, অল্প বয়সে রসুলের সাথে বিয়ে হয়েছে, পাতলা ছিলেন, আগে দৌড় দিয়ে চলে গেলেন। আল্লাহ রসুল হেরে গেলেন। আম্মাদান যেদিন এক সময় বয়সে তিনি ভার হলেন, আবার ওই জায়গা দিয়ে রসুল কোথাও আম্মাদানকে নিয়ে যাইতেছেন। পূর্ণিমার চাঁদ, দুই দিকে পাহাড়, মাঝখানে সমতল জায়গা, মানুষজন কেউ নাই। ওখানে যাই রসুল বলেন, আয়েশা মনে পড়ে গেছে, ছোটবেলা তোমাকে নিয়ে এই জায়গায় একটা দৌড় দিছিলাম, কেউ দেখে নাই, রাতের অন্ধকারে, পূর্ণিমা রজনী ছিল, মনে পড়ে তুমি জয়ী হয়েছিলা, আমি পরাজিত ছিলাম, আজকে চলো আর একটা দৌড় দেই। ওই দিন দৌড় দিয়ে রসুল আগে গেলেন, আম্মাদান পিছনে পড়লেন। রসুল মুস্কি হাসেন আর বলেন, আয়েশা ওই দিনের বদলা। সুবহানাল্লাহ, জোরে বললাম। মহব্বত কারে? এগুলা কই শিখবেন? স্কুলে পড়াইলে, কলেজে পড়াইলে মেয়ে এগুলা শিখবো? এগুলো তো আমার রসুলের আদর্শ, তো এই মাদ্রাসাগুলাতেই পড়ানো হয়। আম্মাদান একদিন বলেন, নবী গো, পাশেই তো হাফসি গোলামেরা খেলাধুলা করতেছে, কেউ ঘোড়া দৌড়াইতেছে, কেউ তীর মারতেছে, খেলাধুলা হবে, অনুষ্ঠান। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও খেলা দেখতে বড় মন চায়। নবীজি তখন আম্মাজানকে ধমক দেন নাই, চোখ লাল করেন নাই। রসুল এই কথা কয় নাই, আয়েশা এগুলা পারে না, এটি কি কো, ভোর হয়ে গেছ এখন। আমিও আমার দাওয়াতের কাজ কত বেশি, চারদিকে দাওয়াতের কাজ, নবুতি পেয়ে গেছেন রসুল, আমি ব্যস্ত মানুষ, তোমার খেলা দেখাইবার টাইম আছে আমার? রসুল এই কথা কর নাই। আল্লাহ রসুলের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট 1000 বছরের নফল বন্দিগির চেয়েও বেশি, ঠিক কিনা? রসুল যে কাজে একটা মিনিট ব্যয় করেছেন, মনে করবেন এই কাজটা করা 1000 রাকাত নফল নামাজ থেকে আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহ রসুল তখন বলতেছেন, চলো তোমার খেলা দেখাই। আম্মাদেরকে নিয়ে রসুল আসছেন, হাফসি গোলামেরা খেলাধুলা করতেছে, আর রসুল আয়া দাঁড়াইছেন। আর আম্মাদান তিনি বলেন, আমি নবীজির পিছনে দাঁড়াইছি, পিছনে দাঁড়াইয়া যাতে আমারে কেউ না দেখে, পর্দা, রসুলের পিছনে দাঁড়াইতে আমারে কেউ দেখতেছে না। আবার সেটাও ছিল রাতের বেলা, লাইটের আলোতে ওরা খেলতেছে, আমরা অন্ধকারে। আর আমি রসুলের কাদের মধ্যে আমার থুতাটা লাগাইয়া, কাদের মধ্যে তুতাটা লাগাইয়া শুধু মুখটা বের কইরা খেলাটা দেখতেছি, পুরা বডি আমার রসুলের পিছনে, আর তুতাটা রসুলের কাঁধে লাগাই আমি খেলা দেখতেছি। নবীজি দেখাইতেছেন দেখাইতেছেন দেখাইতেছেন, একবারের জন্য রসুল কন্যাই আয়েশা হইছে তো অনেকক্ষণ, চলো যাই, আমার অনেক রাসূলুল্লাহ, আমার খেলা দেখার শখ মিটছে গো নবী, চলেন এবার বাড়িতে যাই। যখনই তিনি বলছেন খেলা দেখার শখ মিটছে, চলেন যাই, রসুল তখন বলেন, আয়েশা চলো। এর থেকেই মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় তারা লিখছেন, বিবিকে নিয়ে একটু আনন্দ করা, হালাল তরিকায় আনন্দ করা, অথবা কোথাও ঘুরতে যাওয়া, বিবিকে একটু আনন্দ দেওয়া, এটা 1000 1000 রাকাত নফল নামাজের চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয়। রসুল তো এই সময় বলতে পারতেন, আয়েশা খেলা দেখবার টাইমটাতে তুমি 2 পারা কোরআন তেলাওয়াত করতে পারবা, এটা কি কো তুমি খেলা দেখতা? আল্লাহ রসুল তো এই কথা বলতে পারতেন, আয়েশা তোমার যদ্দুর খেলা আমি দেখাইমো, এই টাইমটাতে তো আমি 10 রাকাত নফল নামাজ পড়তে পারতাম, তুমি এগুলা কি করলা? রসুল এই কথা কর নাই। এতে করে মুহাদ্দিসিনে কেরাম ইসলাম কত সুন্দর দেখেন। আমরা ইসলাম বুঝি না তো, আমরা তো সীমাবদ্ধ করে ফেলছি নির্দিষ্ট কিছু ইবাদতের মধ্যেই ইসলাম বুঝি, সীমিত। নো, গোটা জীবন ব্যবস্থাটা ইসলামের ভিতরে। আমার হাঁটা, আমার ঘুম, আমার চলা, বউয়ের সাথে কেমনে চলা, বাচ্চাদের সাথে কেমনে চলা, পরিবার কেমনে চালানো, সব কিছু ইসলামের ভিতরে। আমি যখনই আল্লাহ রসুলের নিয়ম মান্য চালাবো, তখনই এটা ইবাদতে শামিল হয়ে যাবে।
তখনই এটা ইবাদত হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। তো সরকারি হুকুমত থাকতো, ইসলামী হুকুমত থাকতো, তাহলে সরকার প্রধানের দায়িত্ব থাকতো বিধবা নারীদেরকে ভাতা দেওয়া। এটা সরকারের পক্ষ থেকে একটা নির্ধারিত ভাতা থাকতো। বিধবা নারী স্বামী মারা যাওয়ার পর তার সম্পূর্ণ ভরণ পোষণ করবে সরকার। তাহলে একজন নারীর কোনো খরচের খাত নাই। আর পুরুষে কইছে কি, ফদে ফদে মারে খাওয়াই তুই ভাই, বাপরে খাওয়াই তুই ভাই, বউরে খাওয়াই তুই ভাই, ফুলাফান্ডা খাওয়াই তুই ভাই, ভাই বোনরে দেখতুই ভাই, সমাজও চলতুই ভাই, গরিব আইলে গরিব দান করতুই ভাই। সেই খাত বানাইতে 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 অভাব নাই। হ্যাঁ, ছোট ভাইয়ের রাগ করে লিয়েছে বাপের সাথে, কাব্বা ভাইয়ারে তুমি দিলা 100 টাকা আর আমারে দিলা 5 টাকা। আমি রাগ করছি, বাপে খাওয়া ফুট, তোমার যে 5 টাকা দিছি আর তোমার বাইরে 100 টাকা দিছি, তোমার বাইরে বাইর সাথে গেছো তুমি, তোমার বাড়ি যাব তোমার বাইর শ্বশুর বাড়ি, তুমি লক ধরছো। এই 5 টাকার মধ্যে 2 টাকা দিয়ে বুট খাইছো, বাকি 3 টাকাই তোমার হাতে রইছে। আর আমার ফুটতে যে 100 টাকা দিছি হোর বাড়ি যেত, হে তোমার ভাড়া রিক্সা ভাড়া, হের রিক্সা ভাড়া, তোমার গাড়ি ভাড়া, হের গাড়ি ভাড়া, এরপরে দেয়া তোমার ভাত খাওয়া, হের বিলও দিছে, তুমি ভাত খাইছো তোমার বিলও দিছে। এরপরে দিয়ে হোর বাড়ি যাইব, মিষ্টি লবণ লাগছে, তোমার 5 টাকার 1 টাকাও মিষ্টি দিছো না, হে ওই 20 টাকা লইছে। 100 টাকা দিয়া এরপরে ফুতের খরচ হয়েছে 150 টাকা, হের আরো 500 টাকা ঘাটতি রয়েছে। তে তো লাভ তোমার, ওই তোমার তো 3 টাকা এখনো জমা রয়েছে, তারে 100 টাকা দিয়াও তার 1 টাকাও রয়েছে না, বরং আরো ঋণ রয়েছে, ঠিক কিনা? এই হিসাবটা বুঝতো কেটা? এটা মাথা গিলু থাকলে বুঝতে হইব। যাদের গিলু নাই, তসলিমার মতো, তসলিমা নাসরিনের মতো, ওই এরা খালি এই কথা কইব, কই না দিদি বাপ মরার পরে দি মেয়ের সম্পদ কম, ভাইয়ের সম্পত্তি বেশি। অথচ একজন নারী কত দিক থেকে সম্পদ পাইতেছে, বাপের সম্পদ পায়, স্বামীর সম্পদ পায়, ভাইয়ের সম্পদ পায়, এভাবে একাধিক সম্পদের খাত তার রয়ে গেছে। প্যার হাজিরিনের জন্য যারা এই সমস্ত কথা বলে এরা ইসলাম বুঝে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা নারীদের যেখানে কোনো দামই আসেল না, ওই নারীদেরকে দামি বানাইছেন, সম্মান ছিল না, নারীকে সম্মানের আসনে বসাইছেন। এরপরে আল্লাহ রসুল মার ব্যাপারে আইছেন, শোনো তোমাদের সমাজে তোমাদের ঘরে যাদের মা আছে সেও নারী, এই মার সাথে আচরণ কেমনে করবা। ওই দেখেন রসুল নারীদের 3টা স্তরের 3টা স্তর আলাদা আলাদা ব্যাখ্যা দিয়ে বুঝাইয়া নিজে বাস্তবায়ন করে দেখাইছেন। আল্লাহ রসুল বলেন, মা জানো এই বাপ মার পায়ের তলি আল্লাহ তোমার জান্নাত রেখে দিয়েছে। তুমি যদি জান্নাতে যেতে চাও, বাপ মার পায়ের তলি দিয়েই জান্নাতে যেতে হবে। তোমার জান্নাত এত দামি যে জান্নাতের এক একটা জানালা যদি হিসাব করা হয়, তাহলে তাম দুনিয়া বিক্রি করলো জান্নাতের একটা দরজা জানালার সমান হবে না। এত দামি জান্নাতটারে আল্লাহ মার ফার তলে রেখে দিছে। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তাহলে এই মার সাথে তুমি কি আচরণ করবা? আল্লাহ রসুল বলছেন, মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানির দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই, কিন্তু রসুল বলেন মা যদি হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, এই দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। আব্দুল কাদের জিলানির দোয়া কবুল হবে কি না গ্যারান্টি নাই, তবে তিনি আল্লাহর ওলি, আমরা আশা করি তিনি হাত উঠাইলে দোয়া কবুল হইব, কিন্তু গ্যারান্টি নাই। আল্লাহ রসুল বলেন, দাওয়াতুল সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মা যদি ভাঙ্গা করে হাত উঠায়, বাবা যদি ভাঙ্গা করে হাত উঠায়, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, কোনো সন্দেহ নাই, নিশ্চিত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আব্দুল কাদের জিলানি হইছেন বাপ মার দোয়ায়, মঈনুদ্দিন চিশতি হইছেন মার দোয়ায়, ইমাম বুখারী হইছেন মার দোয়ায়, ইমাম মুসলিম ইমাম হইছেন মার দোয়ায়। হ্যাঁ, এরকমভাবে যত আল্লাহর ওলি হইছেন, যত বড় বড় হাস্তি হইছেন, তাদের প্রত্যেকের পিছনে তাদের বাপ মার দোয়া ছিল। মা বাবার দোয়া ছাড়া কোনো মানুষ দুনিয়াতে কামিয়াব হতে পারবে না, দুনিয়াতে সে উচ্চ আসনে আসীন হতে পারবে না। বাপ মার দোয়া থাকবে তো আল্লাহ তাকে দিন দিন মর্যাদা বাড়াইয়া দিবে। এইভাবে শুধু নারীদের মর্যাদা বাড়াইছেন। এই জ্ঞান শিক্ষা দেওয়ার জন্যই সৌতুল হেরামাত মহিলা মাদ্রাসা। আমার আপনার মেয়েদেরকে আমরা এখানে ভর্তি করলে এই শিক্ষাগুলো সে অর্জন করবে। যে ঘরের একজন নারী দিনদার হইব, এই ঘরের সন্তানগুলোও দিনদার হয়। এজন্য মা দিনদার হওয়া খুব জরুরি।
খুব জরুরি। মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়। মা যদি ফর্দা করে, সন্তানও ফর্দা করে। মা যদি হালাল হারাম বুঝে, তাহলে গট্টারে হালাল হারাম মাইনেই চালানোর চেষ্টা করে। স্বামীর কাছে অযথা আবদার করে না, স্বামীকে প্রেশার দেয় না। যে মহিলারা হালাল হারাম মানে না, এদের প্রেশারে পইরা স্বামী হারাম টাকা কামাই করায়, সুদ খায়, ঘুষ খায়, সুদের ব্যবসা করে। বউরে ফুসাইতে পারে না, বউরে বুঝ দিয়ে রাখতে পারে না। আর বউ যদি এমন হয় যে হালাল বুঝে না, হারাম বুঝে না, তার খালি দরকার আইনে দেওয়ার খাইতো, দিতায় আর ফরতো, এমন যদি হয়, তাহলে এই স্বামী সুদের ব্যবসা করবই, বউ তারে বাধ্য করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অন্ধকার সমাজটাকে, অন্ধকার যুগটাকে আলোকিত যুগ বানাইছেন, সোনালী মানুষ বানাইছেন। যে মানুষগুলা ছিল মানুষের কাতারই, যাদের নাম ছিল না। আকারে মানুষ, প্রকারে তাদের কাজকর্ম ছিল শয়তানের মতো। সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে তারা ঝগড়া করে খুনাখুনি করত। আর এই ঝগড়া বছরকে বছর চলত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সমাজ ব্যবস্থাটাকে তিনি ভেঙে দিলেন। আল্লাহ রসুল তার আদর্শ দিয়া একটা যুব সমাজ গঠন করলেন, হিলফুল ফুজুল নাম দিলেন। যুবকদেরকে নিয়ে সামাজিক কাজে জড়িয়ে পড়লেন। যে সমস্ত কুসংস্কার ছিল, খারাপ অভ্যাস ছিল, মদ, গাঞ্জা, জুয়া, নারী, নেশা, সব কিছু ছিল যাদের পেশা, তাদেরকে আল্লাহ রসুল তার আদর্শ দিয়ে পরিবর্তন করলেন এবং নারী জাতিকে একটা সম্মানের আসনে আসীন করলেন। আল্লাহ রসুল বুঝাইলেন, শোনো, নারীরা তিন অবস্থা। নারী হয়তো সে কারো না কারো মেয়ে, অথবা নারী হয়তো কারো না কারো স্ত্রী, অথবা নারী কারো না কারো মা। এই তিনটা অবস্থানেই নারীর মর্যাদা আলাদাভাবে রসুল সমাজের মানুষকে বুঝাইতে লাগলেন। রসুল এই কথা বুঝাইলেন, ছেলে সন্তান যেমন আল্লাহ দেয়, মেয়ে সন্তানও আল্লাহই দেয়। ছেলে সন্তান যেমন আল্লাহ দেন, মেয়ে সন্তানও আল্লাহই দেন। অতএব মেয়ের উপরে রাগ করার কিছু নাই। রসুল ঘোষণা দিলেন, যেই ঘরে মেয়ে সন্তান জন্ম নিবে, এই ঘরে আল্লাহর রহমত নাজিল হবে। রসুল এই ঘোষণা দিলেন, যার তিনটা মেয়ে হবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সাহাবী জিজ্ঞেস করেন, রসুল দুইটা মেয়ে যার হবে? আল্লাহ রসুল বলেন, দুইটা মেয়েকেও যদি সে দিন শিখায়, দিনের উপরে চালায়, তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব রাখবে। একটা মেয়ে যদি হয়, রসুল বলেন একটা মেয়ে হইল, যদি এই মেয়েটাকে দিন শিখায়, দিনের উপরে চালায়, তাহলে ওই বাবা মাকেও আল্লাহ জান্নাত দান করবে। এই যে এভাবে মেয়ে সন্তানের গুরুত্ব, নারীর মর্যাদা আল্লাহ রসুল সমাজে প্রতিষ্ঠা করতেছেন। তাহলে আজ যারা বলে ইসলাম নারীকে সম্মান দেয় না, কত বড় জাহিলার মূর্খ। ইসলাম আসার পরেই তো নারীর মর্যাদা বাড়ল। ইসলাম আসার আগে তো নারী গড়ের পশু পাখির এক দাম আসিল, গড়ের গৃহপালিত গরু ছাগলের এক দাম আসিল, কিন্তু নারীর কোনো দাম ছিল না। ইসলামের পূর্বে, ইসলাম আসার পূর্বে নারীর কোনো দাম ছিল না। সেই সমাজটাকে আল্লাহর রসুল পরিবর্তন করে নারীর মর্যাদা দিলেন। আল্লাহর রসুল বলেন, শোনো, তিনটা মেয়ে সন্তান যদি তার হয়, আর যদি বাপ মা তার দিন শিখায়, দিনের উপরে চালায়, পর্দা পুশিদা মতো চালায়, এবং দিনদার একটা ছেলে দেখে পাত্রস্থ করে, রসুল বলেন ওই বাপ মার জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দেয়। আম্মাদান আয়েশা বলেন, নবী গো, দুইটা মেয়ে হলে? রসুল বলেন দুইটা মেয়ের জন্য, একটা মেয়ে যদি হয় একটা মেয়ের জন্য। এইভাবে আল্লাহর রসুল আরবের জাহিলি যুগের মানুষগুলার চিন্তা চেতনার পরিবর্তন ঘটাইলেন। এখন আর মেয়ে সন্তান জন্ম নিলে ওরা হত্যা করে না। এখন আর মেয়ে সন্তান জন্ম নিলে অভিশাপ মনে করে না। কারণ রসুল বলেছেন, মেয়ে দুনিয়াতে আসলো বাপ মার জন্য রহমত আর বরকত নিয়ে আসলো। এরপর আল্লাহ নবী বলেন, এই মেয়েটা যখন উপযুক্ত হয়, স্বামীর ঘরে যায়, তখন রসুল বলেন, একজন বিবির কতটা মর্যাদা তোমরা জানো নি? স্বামীর চরিত্র কেমন, চেয়ারম্যান সার্টিফিকেট দিতে পারে, কিন্তু সেটা 100 নয়।
মেম্বার সার্টিফিকেট দিতে পারে 100 নয়, এলাকার মানুষেরা সার্টিফিকেট দিতে পারে 100 নয়, কিন্তু স্বামীর চরিত্রের ব্যাপারে যদি তার স্ত্রী সার্টিফিকেট দেয় এটা হবে 100। কিয়ামতের ময়দানে স্বামীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট আল্লাহ স্ত্রীর কাছ থেকে নেবেন। যদি স্ত্রী স্বামীর ব্যাপারে কয় আমার স্বামীর চরিত্র ভালো না, আল্লাহ পাক তামাম দুনিয়ার মানুষ যদি তারে ভালো কয়, স্ত্রী যদি খারাপ কয়, আল্লাহ স্ত্রীর সার্টিফিকেটটারই গ্রহণ করব। আল্লাহু আকবার, জোরে বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের মানুষের ভিতরে নারীর 3টা অবস্থানের কথাই রাসূল তুলে ধরলেন, মেয়ে হিসাবে মর্যাদা তুলে ধরলেন, স্ত্রী হিসেবে মর্যাদা তুলে ধরলেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ পাকের নির্দেশটাও জানালেন। আল্লাহ বলেন, জানোনি ও বান্দারা শুনো, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো, ভালো আচরণ করো, আমি আল্লাহ সুপারিশ করি। আল্লাহ পাক নিজে সুপারিশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সুপারিশ করেন। রাসূল এই কথাটা নিজেও দেখাইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হলেন খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বিবি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর নবীজি একাধিক বিয়ে করেছেন, কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা যতদিন দুনিয়া ছিলেন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। রাসূল বলেছেন, শুনো আমার মেয়ে ফাতেমা, ফাতেমা তু বিদাতুম মিন্নি, ফাতেমা হলো আমার কলিজার টুকরা। যেই সমাজের মানুষগুলি মেয়েকে জীবন্ত কবর দিতে চায়, আল্লাহ রাসূল ওই সমাজের মানুষের কাজে প্রকাশ করলেন আমার ফাতেমা কলিজার টুকরা। আল্লাহু আকবার, জোরে কও। যেই সমাজের মানুষগুলি মেয়ে সন্তান হলে পরে চেহারা কালো হয়ে যেত, কখন কবর দিবে সেই চিন্তা করত, ওই সমাজে রাসূল তখন তার মেয়েকে বলতেছেন আমার মেয়ে ফাতেমা আমার কলিজার টুকরা। বুঝাইতে লাগলেন না, মেয়ে সন্তানকে আদর করতে হয়, কদর করতে হয়, মেয়ে সন্তানকে মায়া করতে হয়। এমনকি রাসূল শুধু তা না, ফাতেমার ব্যাপারে রাসূল এমনও বলছেন, ফাতেমা শুধু আমার মেয়ে নয় গো, ফাতেমা হলো আমার মা। সুবহানাল্লাহ। তায়েফের ময়দান থেকে রাসূল রক্তাক্ত হয়ে যখন রাসূল ফিরে আসেন, নবীজির দেহ থেকে রক্ত জড়ে, আল্লাহ নবীর দেহ মুবারকে এমন কোনো জায়গা বাদ ছিল না যেই জায়গার মধ্যে তায়েফের উশৃঙ্খল যুবকগুলি আঘাত করে নাই। শরীরের এমন কোনো জায়গা ছিল না যেখানে পাথরের আঘাত লেগে রক্ত বের হয় নাই। গোটা শরীরটা কত বিক্ষত হয়ে গেল, রক্ত গড়িয়ে গড়িয়ে নবীজির চামড়া মোজা পর্যন্ত পায়ে আটকে গেল। ওই রাসূল যখন তিনি মক্কা আসেন, রাসূলের কলিজায় টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ঘরে ঢুকায়া কাঁদতেছেন, চোখের পানি ধরা, আর দরজাটা বন্ধ করে দিয়েছেন। দরজা বন্ধ করে দিতেছেন, নবীজি বলতেছেন ফাতেমা তুমি দরজা বন্ধ করো কেন? কলিজার টুকরা মেয়ে ফাতেমা বলে বাবা, দরজা বন্ধ করে আমি আমার আল্লাহর সাথে কিছু কথা বলবো। সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দেয়া কয় মালিক, ও মালিক তোমার কাছে আমার প্রশ্ন, তায়েফের উশৃঙ্খল যুবকগুলি আমার বাবাকে কেন মারলো, কেন আঘাত করলো, কেন রক্ত ঝরালো? আমার আব্বু তো নিজের কাজে যায় নাই, তোমার কালেমার দাওয়াত দিতে গিয়েছিল। সুবহানাল্লাহ। ও মালিক, ইব্রাহিম খলিলের
জন্য যদি তুমি আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারলা, মূসা নবীর জন্য যদি আগুনকে তুমি পানি বানায় দিতে পারলা, নীল দরিয়ার পানি যদি তুমি রাস্তা করে দিতে পারলা মূসা কালিমুল্লাহর জন্য, ইব্রাহিমের জন্য যদি তুমি আগুনকে ফুল বানায় দিতে পারছো, আজ তুমি আমার আব্বার জন্য তায়েফের জমিনের যুবকগুলির পাথরের টুকরাকে কেন তুমি তুলা বানায় দিলা না? তুমি তো চাইলে পারতা মালিক, যদি তুলা বানায় দিতা আমার আব্বার শরীরে আঘাত লাগতো না, আমার বাবার গায়ে থেকে রক্ত ঝরতো না। তুমি তো বলেছ তোমার বন্ধুর এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে জমিন বরদাস্ত করবে না, কায়নাত ধ্বংস হয়ে যাবে। এত দাম যদি তোমার বন্ধুর শরীরে রক্ত হয়, তাহলে সেই রক্ত কেন পড়লো জমিনে পড়লো না? ঠিক আছে, বুঝলাম। তায়েফের জমিনে রক্ত যখন মাটিতে পড়তে যায়, তখনই আল্লাহ পাক জিব্রাইলকে কয়, জিব্রাইল কই আছো? কয় মালিক সপ্ত আকাশের উপরে, তাড়াতাড়ি করে তুমি তায়েফে যাও, আমার বন্ধুর রক্তের এক ফোঁটা যদি জমিনে পড়ে জমিন মুহূর্তের ভিতরে ভূমিকম্প হয়ে শেষ হয়ে যাবে। জিব্রাইলে আমিন কয়, পৃথিবীতে আমি 3টার সময় খুব দ্রুত আইছি, এত তাড়াতাড়ি আমি জমিনে আইছি আর কোনোদিন মনে পড়ে না। এক হলো ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ার মধ্যে তার ভাইরা তারে নিক্ষেপ করে, আল্লাহ পাক আমারে ডাক দিয়া কয়, জিব্রাইল কোথায়? কয় মালিক সপ্ত আকাশের উপর, তাড়াতাড়ি করে কুয়ায় যাও, দেখো আমার ইউসুফকে তার ভাইয়েরা ফালাইয়া দিছে। ইউসুফ কুয়ার নিচের পাথরে আঘাত লাগার আগে আগে তুমি জিব্রাইল যায়া ইউসুফকে কুলে তুলো। ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কিন্তু কুয়ায় ফালাইয়া দিছে। ইউসুফ নবী নিচে আইতেছে, ইউসুফ নবী নিচে আইতেছে। জিব্রাইল কয়, আমি আসমান থেকে আমার 500 ডানা একসাথে ব্যবহার করলাম। ইউসুফ নবী নিচে যায়, আমি জিব্রাইলও নিচে নামি। ইউসুফ নিচে যায়, আমি জিব্রাইলও নিচে নামি। এইভাবে নামতে নামতে পাথরে আঘাত লাগার আগেই আমি জিব্রাইল ইউসুফকে কুলে উঠায় নিছি। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের হাবিব তায়েফের জমিনে যখন নবীজি রক্তের ফোঁটা জমিনে পড়ে যায়, তখন আল্লাহ আমারে কয়, জিব্রাইল কোথায়? কয় সপ্ত আকাশের উপর। কেমনে যাইবা আমি জানি না, তবে আমার বন্ধুর গায়ে রক্ত যেন মাটিতে না পড়ে। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা বলতেছে, বাবা গো, ও বাবা। আর আরেকটা জিব্রাইল বলে আরেকটা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে ছুরি চালায়া দিছে, ছুরি চলতেছে, যখনই ছুরি চলবে তখনই আল্লাহ আমারে ডাক দিয়া কয়, জিব্রাইল কই? আল্লাহ, আমি তো সপ্ত আকাশের উপর। আমার ইব্রাহিমের ছুরি ইসমাইলের গলায় লাগার আগে আগে তুমি জান্নাতি দুম্বা নিয়ে হাজির করো। 3 টাইমে আমি খুব দ্রুত জমিনে আইলাম। নবীজির কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছে, ওগো মালিক, ইব্রাহিমের জন্য যদি আগুনকে তুমি ফুল বানায় দিতে পারছো, আমার আব্বুর জন্য তায়েফের জমিনের পাথরগুলিকে কেন তুমি তুলা বানায় দিলা না? এই কইয়া তিনি কান্দেন আর রসুলের গায়ে রক্তগুলি তিনি মুছতেছেন। মায়ার নবী, দয়ার নবী তখন বলেন, মারে এইভাবে আল্লাহর সাথে কথা কয় না। ও মা, আল্লাহর সাথে এইভাবে কথা কয় না। তখনই আম্মা জান কয়, বাবা গো, তোমার আল্লাহ বাবার মর্যাদা কি বুঝবো, বাবার কদর তোমার আল্লাহ কি বুঝবো? কারণ তোমার আল্লাহর তো মাও নাই, বাপও নাই, আর তুমিও বাবার মর্যাদা কি বুঝবাই গো বাবা? তুমি তো জন্মের আগেই বাবা হারাইছো। বাবার কদর, বাবার মায়া তো আমি ফাতেমা বুঝি। সুবহানাল্লাহ। তুমিও তো জন্মের আগেই বাবা হারাইছো, আর তোমার আল্লাহর তো মাও নাই, বাপও নাই, বাপের মায়া আল্লাহ কি বুঝবো? খাতুনে জান্নাত এইভাবে কথা বলা শুরু করলেন।
মায়ার নবী, দয়ার নবী ফাতেমার কোলের মধ্যে মাথা রেখে রসুল ঘুমায় পড়ছেন। আর আম্মা রসুলের কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত তিনি ওই রক্তগুলি মুছতেছেন আর চোখের পানি ঝরে কাঁদতেছেন। মায়ার নবী, দয়ার নবী যখন ঘুমায় গেছেন, তখন খাতুনে জান্নাত আল্লাহর কাছে কান্দে, মালিক আবেগের বশীভূত হয়ে অনেক কথা বলে ফেলছি, মালিক তুমি রাগ করো না, কিছু উল্টা পাল্টা কথা বলে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দিও। এইদিকে রসুল স্বপ্নে দেখেন নবীজির মা আমেনা রসুলকে কুলে, রসুলের মাথাটা কুলের মধ্যে লইয়া তিনি রসুলের এই রক্তগুলো মুছতেছেন। নবীর স্বপ্নে কিন্তু ফাতেমারে দেখতেছেন না, স্বপ্নে দেখেন তার মা আমেনা কুলে নিয়ে সন্তানের রক্তগুলি মুছতেছেন। আর নবীজি স্বপ্নের ভিতরেই মার আঙ্গুলটা ধরে বলতেছেন, মা গো এতদিন তুমি কই ছিলা? মা বোঝ হওয়ার পরপরই সেই আবুয়া নামক জায়গায় তোমাকে হারাইছি, আজকে তুমি এসেছো, ছাড়বো না ছাড়বো না কয়ে যখন আঙ্গুলে ধরছেন, দইরা মা কয়ে চিৎকার দিছেন, রসুলের ঘুম ভেঙে গেল। রসুল ঘুম ভেঙে দেখেন এখনো এই যে স্বপ্নে দেখছেন মার আঙ্গুল ধরছেন, বাস্তবে দেখেন আঙ্গুলটা ধইরা রাখছেন ফাতেমার। খাতুনে জান্নাত কই, বাবা ও বাবা, ঘুমের ঘরে তুমি আম্মা কয়ে ডাক দিছো, বাবা বাবা তুমি স্বপ্নে কি দেখছো? তখনই রসুল কান্দেন আর স্বপ্নের বিবরণটা দিয়া বলতেছেন, মারি স্বপ্নে যখন আমি দেখিয়েছি আমার মার হাত ধরেছি, আর বাস্তবে যখন এই হাতটা তোমার, তাহলে আজ থেকে তুমি আমার মা। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। उल्फत में तेरी वैसी ने दान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा। उल्फत में तेरी वैसी ने दान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा। अशाक नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। এজন্যই বাইরা বন্ধুরা, যেই জাহেলি যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না, মেয়ে সন্তান হইলে পরি জীবন্ত কবর দিত, ওই জমানায় রসুল মেয়েদের ইজ্জত বাড়াইলেন, সম্মান বাড়াইলেন। নিজের মেয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা আমার কলিজার টুকরা। নিজের মেয়ে ফাতেমাকে মা হিসাবে ডাকলেন। আরবের মানুষগুলাকে বুঝাইলেন, মেয়ে সন্তান বরকত নিয়ে আয়। যেই বাবার ঘরে মেয়ে সন্তান জন্ম নেয়, আল্লাহ পাক ওই মেয়ের উসিলায় বাবার রুজির ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। বরকত বাড়ায় দেয় কে? আওয়াজ দিয়া বলেন কে? রুজির ভিতরে বরকত আল্লাহ বাড়ায় দেয়, ইনকামের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। মেয়ে সন্তান যদি জন্ম নেয়, মেয়ে সন্তান যদি জন্ম নেয়, এজন্য ভাইরা বন্ধুরা, রসুল মেয়ে সন্তানের ইজ্জত বাড়াইলেন, সম্মান বাড়াইলেন, কদর বাড়াইলেন। এরপরে বললেন মেয়ের দ্বিতীয় স্তর হলো, হয়তো সে কারো না কারো স্ত্রী। স্ত্রী যদি হয়, বিয়ের পরে তার স্টেজ হলো, বিয়ের পরে তার স্থান হলো, সে কারো স্ত্রী, স্ত্রী হিসাবে তার মর্যাদা। আল্লাহ রসুল বলেন,
জানুনি উম্মতের দল, সবার চেয়ে বড় সার্টিফিকেট হলো স্ত্রীর সার্টিফিকেট। স্বামীর ব্যাপারে স্ত্রী যে সার্টিফিকেট দিবে এটাই 100 গ্রান্টেড, এটাই রাসূল বলেছেন, এটাই ফাইনাল। এজন্যই মায়ার নবী, দয়ার নবী, তিনি তার বিবিদের সাথে কেমনে চলতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল যখনই ঘরে ঢুকতেন তখনই রাসূল হাসি মুখে সালাম দিয়া ঘরে ঢুকতেন। আল্লাহু আকবার। আমরা কখনো আল্লাহ নবীকে বেজার দেখি না। সারাদিন দাওয়াতের কাজ করে রক্তাক্ত হয়েছেন, হয়তোবা গালি শুনেছেন, চেহারাটা মলিন থাকার কথা, কিন্তু রাসূল যখন ঘরে ঢুকবেন, বিবির কাছে আসবেন, তখন নবীজির চেহারার মধ্যে মুস্কি হাসি লেগে থাকতো। মায়ার নবী, দয়ার নবী বলেন, কারণ আল্লাহ নিজে সুপারিশ করেছেন, ও দুনিয়ার স্বামীরাও, আমি আল্লাহ তোমাদেরকে সুপারিশ করি, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ কইরো, স্ত্রীর সাথে হাসি মুখে কথা বইল, স্ত্রীর সাথে হাসি মুখে কথা বইল, উত্তম আচরণ কইরো। আল্লাহ পাক এই সুপারিশটা করছেন কে? কয় সকল বাদশার বাদশাহ, সকল রাজার রাজা, সকল বিচারকের বিচারক যিনি, তিনি সুপারিশ করছেন। এখন আমি আপনাদেরকে বলি, এখন আপনি আপনার বিয়ে করার পর আপনি বউ নিয়ে আসলেন, এই বউর সাথে আপনি খারাপ আচরণ করতেছেন। মনে করেন একটা এক্সাম্পল, যদি আপনার বাড়িতে ম্যাজিস্ট্রেট আয়া যদি কয়, বউটা তুমি আনছো ঠিক, কিন্তু তোমার বউটা আমার মেয়েটার বান্ধবী, শুনেছি তোমার ব্যাপারে কয়েকটা অভিযোগ, আর যেন না শুনি, আমি ম্যাজিস্ট্রেট তোমাকে বলে গেলাম তোমার বউটা আমার মেয়ের বান্ধবী, আমি সুপারিশ করলাম তার সাথে ভালো আচরণ কইরো, সাথে সাথে কিন্তু আমাদের মন মাইন্ড চেঞ্জ হয়ে যাইব, নাইলে কিন্তু খবর আছে। তাহলে বুঝেন, দুনিয়ার সামান্য একটা পাওয়ারের ম্যাজিস্ট্রেট যদি আপনার সুপারিশ দিয়া কয়, এই সুপারিশটা আপনি রক্ষা করার চেষ্টা করেন। কিন্তু যেখানে সকল বাদশাহ আহকামুল হাকিমিন, আমার আপনার মালিক সুপারিশ করে, ও দুনিয়ার স্বামীরা শোনো, নিজেদের প্রত্যেকের স্ত্রীর সাথে ভালো আচরণ কইরো, আমি আল্লাহ তোমারে সুপারিশ করলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল এতটাই আমাদেরকে ভালোবাসতেন, আমার ঘরে যদি রাসূল ঢুকছেন, ঢুইকা বলছেন, আয়েশা ঘরে কোনো খানা হইছে নি, খানা এখনো রেডি হইছে নি, আমি যদি বলছি রাসূল গো এখনো খানা হয় নাই, রাসূল একবারও রাগ করেন না। রাসূল বলতেন, আয়েশা তুমি পাকঘরে যাও, আমি ঘর ঝাড়ু দিতেছি, আয়েশা তুমি পানি নাও, আমি মাছ কুইটা দিতেছি। রাসূল ঘরের কাজের সাথে আমার সাথে শরীক হয়ে যাইতেন। সুবহানাল্লাহ, জোরে কর। এটা বহুত বড় সুন্নত, ঘরের কাজে শরীক হওয়া, ছোট হোক বেশি হোক, এটা নবীজির সুন্নত। এরপরে আল্লাহর নবী শুধু তা না, আম্মা জান বলেন, রাসূল এতটাই মজা করতেন, এতটাই মহব্বত দেখাইতেন, আমি যদি গ্লাসে পানি পান করেছি, রাসূল বলতেন, আয়েশা পুরা পানি খাইও না, গ্লাসের অর্ধেক পানি রাইখো, আমি খাইতাম। আমরা হইলে যদি আমি চাই তাহলে বাকি পানিটা ফালাইয়া এরপরে নতুন পানি দেই, কিন্তু রাসূল বলেন, না, তোমার জুটা পানিটা খাইলে পরে আমার দিলে তোমার মহব্বত বাড়বো। সুবহানাল্লাহ। আম্মা জান বলেন, আমি হাড্ডি চেবায়া খাইতেছি, রাসূল বলেন, আয়েশা বাকিটা আমারে দেলাও। আমিও রাসূলকে হাড্ডিটা দিয়া দিতাম। নবীজি মুস্কি হাসতেন, আর যেই জায়গার মধ্যে আমি চিবাইছি ওই জায়গাটার মধ্যেই নিজে চিবাইতেন, আর আমার দিকে তাকায় তাকায় মুস্কি হাসতেন, বুঝাইতেন তোমার মুখ যেখানে লাগছে ওই জায়গাটাতেও আমি মুখ দিছি, গ্লাসের যেই জায়গায় টুট লাগায় আমি পানি পান করছি, রাসূল ওই জায়গাটাও খেয়াল রাখতেন, ওই জায়গাতেই নিজে টুট লাগাইয়া পানি পান করতে। মহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে, কার সাথে? আল্লাহ রাসূল এটা বুঝাই গেছে। নবীজি বলেন, আয়েশা চলো, পূর্ণিমার চাঁদ, একটা দৌড় দেই, দেখি কে আগে যায়। আল্লাহ রাসূলের সাথে নিয়ে তিনি দৌড় দিলেন। দৌড় দিয়ে আম্মা জান আয়েশা তিনি আগে চলে গেলেন, কারণ তিনি ছোট ছিলেন, অল্প বয়সে রাসূলের সাথে বিয়ে হয়েছে, পাতলা ছিলেন, আগে দৌড় দিয়ে চলে গেলেন।
আল্লাহ রসুল হেরে গেলেন। আম্মাজান যেদিন এক সময় বয়সে তিনি ভার হলেন, আবার ওই জায়গা দিয়ে রসুল কোথাও আম্মাজানকে নিয়ে যাইতেছেন। পূর্ণিমার চাঁদ, দুই দিকে পাহাড়, মাঝখানে সমতল জায়গা, মানুষজন কেউ নাই। ওখানে যাই রসুল বলেন, আয়েশা মনে পড়ে গেছে, ছোটবেলা তোমাকে নিয়ে এই জায়গায় একটা দৌড় দিছিলাম, কেউ দেখে নাই, রাতের অন্ধকারে, পূর্ণিমা রজনী ছিল, মনে পড়ে তুমি জয়ী হয়েছিলা, আমি পরাজিত ছিলাম, আজকে চলো আর একটা দৌড় দেই। ওই দিন দৌড় দিয়ে রসুল আগে গেলেন, আম্মাজান পিছনে পড়লেন। রসুল মুস্কি হাসেন আর বলেন, আয়েশা ওই দিনের বদলা। সুবহানাল্লাহ, জোরে বললাম। মহব্বত কারে? এগুলা কই শিখবেন? স্কুলে পড়াইলে, কলেজে পড়াইলে মেয়ে এগুলা শিখবো? এগুলো তো আমার রসুলের আদর্শতেই মাদ্রাসাগুলাতেই পড়ানো হয়। আম্মাজান একদিন বলেন, নবী গো, পাশেই তো হাবশি গোলামেরা খেলাধুলা করতেছে, কেউ ঘোড়া দৌড়াইতেছে, কেউ তীর মারতেছে, খেলাধুলা হবে, অনুষ্ঠান। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও খেলা দেখতে বড় মন চায়। নবীজি তখন আম্মাজানকে ধমক দেন নাই, চোখ লাল করেন নাই। রসুল এই কথা কয় নাই, আয়েশা এগুলা পারে না। এটি কি কম ভরে গেছ? এখন আমিও আমার দাওয়াতের কাজ কত বেশি, চারদিকে দাওয়াতের কাজ, নবুতি পেয়ে গেছেন রসুল, আমি ব্যস্ত মানুষ, তোমার খেলা দেখাইবার টাইম আছে আমার? রসুল এই কথা কর নাই। আল্লাহ রসুলের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট হাজার বছরের নফল বন্দিগির চেয়েও বেশি, ঠিক কিনা? রসুল যে কাজে একটা মিনিট ব্যয় করেছেন, মনে করবেন এই কাজটা করা হাজার রাকাত নফল নামাজ থেকে আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহ রসুল তখন বলতেছেন, চলো তোমার খেলা দেখাই। আম্মাদেরকে নিয়ে রসুল আসছেন, হাবশি গোলামেরা খেলাধুলা করতেছে, আর রসুল আয়া দাঁড়াইছেন। আর আম্মাদান তিনি বলেন, আমি নবীজির পিছনে দাঁড়াইছি, পিছনে দাঁড়াইয়া যাতে আমার কেউ না দেখে, পর্দা, রসুলের পিছনে দাঁড়াইতে আমার কেউ দেখতেছে না। আবার সেটাও ছিল রাতের বেলা, লাইটের আলোতে ওরা খেলতেছে, আমরা অন্ধকারে। আর আমি রসুলের কাঁধের মধ্যে আমার তুতাটা লাগাইয়া, কাঁধের মধ্যে তুতাটা লাগাইয়া শুধু মুখটা বের কইরা খেলাটা দেখতেছি, পুরা বডি আমার রসুলের পিছনে, আর তুতাটা রসুলের কাঁধে লাগাই আমি খেলা দেখতেছি। নবীজি দেখাইতেছেন, দেখাইতেছেন, দেখাইতেছেন। একবারের জন্য রসুল কন্যাই, আয়েশা হইছে তো অনেকক্ষণ, চলো যাই, আমার অনেক। রাসূলুল্লাহ, আমার খেলা দেখার শখ মিটছে গো নবী, চলেন এবার বাড়িতে যাই। যখনই তিনি বলছেন খেলা দেখার শখ মিটছে, চলেন যাই, রসুল তখন বলেন, আয়েশা চলো। এর থেকেই মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় তারা লিখছেন, বিবিকে নিয়ে একটু আনন্দ করা, হালাল তরিকায় আনন্দ করা, অথবা কোথাও ঘুরতে যাওয়া, বিবিকে একটু আনন্দ দেওয়া, এটা হাজার হাজার রাকাত নফল নামাজের চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয়। রসুল তো এই সময় বলতে পারতেন, আয়েশা খেলা দেখবার টাইমটাতে তুমি 2 পারা কোরআন তেলাওয়াত করতে পারবা, এটা কি কও তুমি খেলা দেখতা? আল্লাহ রসুল তো এই কথা বলতে পারতেন, আয়েশা তোমার যদ্দুর খেলা আমি দেখাইমো, এই টাইমটাতে তো আমি 10 রাকাত নফল নামাজ পড়তে পারতাম, তুমি এগুলা কি করলা? রসুল এই কথা কর নাই। এতে করে মুহাদ্দিসিনে কেরাম ইসলাম কত সুন্দর দেখেন। আমরা ইসলাম বুঝি না তো, আমরা তো সীমাবদ্ধ করে ফেলছি নির্দিষ্ট কিছু ইবাদতের মধ্যেই ইসলাম বুঝি, সীমিত। নো, গোটা জীবন ব্যবস্থাটা ইসলামের ভিতরে। আমার হাঁটা, আমার ঘুম, আমার চলা, বউয়ের সাথে কেমনে চলা, বাচ্চাদের সাথে কেমনে চলা, পরিবার কেমনে চালানো, সব কিছু ইসলামের ভিতরে। আমি যখনই আল্লাহ রসুলের নিয়ম মান্য চালাবো, তখনই এটা ইবাদতে শামিল হয়ে যাবে, তখনই এটা ইবাদত হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। তো সরকারি হুকুমত থাকতো, ইসলামী হুকুমত থাকতো, তাহলে সরকার প্রধানের দায়িত্ব থাকতো বিধবা নারীদেরকে ভাতা দেওয়া, এটা সরকারের পক্ষ থেকে একটা নির্ধারিত ভাতা থাকতো। বিধবা নারী স্বামী মারা যাওয়ার পর তার সম্পূর্ণ ভরণ পোষণ করবে সরকার, তাহলে একজন নারীর কোনো খরচের খাত নাই। আর পুরুষে কইছে কি, ফদে ফদে মারে খাওয়াই তুই ভাই, বাপরে খাওয়াই তুই ভাই, বউরে খাওয়াই তুই ভাই, ফুলাফান্ডা খাওয়াই তুই ভাই, ভাই বোনরে দেখতুই ভাই, সমাজও চলতুই ভাই, গরিব আইলে গরিব দান করতুই ভাই, সেই খাত বানাইতে 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 অভাব নাই। হ্যাঁ, ছোট ভাইয়ের রাগ করে লিছে বাপের সাথে, কাব্বা ভাইয়ারে তুমি দিলা 100 টাকা আর আমারে দিলা 5 টাকা, আমি রাগ করছি। বাপে খাওয়া ফুট
তোমার যে 5 টাকা দিছি আর তোমার বাইরে 100 টাকা দিছি, তোমার বাইরে 22 গেছো তুমি, তোমার বাড়ি যাব তোমার বাইর শ্বশুর বাড়ি, তুমি লক ধরছো, এই 5 টাকার মধ্যে 2 টাকা দিয়ে বুট খাইছো, বাকি 3 টাকাই তোমার হাতে রইছে। আর আমার ফুটতে যে 100 টাকা দিছি ওর বাড়ি যেত, হে তোমার ভাড়া রিক্সা ভাড়া, হের রিক্সা ভাড়া, তোমার গাড়ি ভাড়া, হের গাড়ি ভাড়া, এরপরে দেয়া তোমার ভাত খাওয়া, হের বিলও দিছে, তুমি ভাত খাইছো তোমার বিলও দিছে, এরপরে দিয়ে ওর বাড়ি যাইব, মিষ্টি লবণ লাগছে, তোমার 5 টাকার 1 টাকাও মিষ্টি দিছো না, হে ওই 20 টাকা লইছে। 100 টাকা দিয়া এরপরেও ফুতের খরচ হয়েছে 150 টাকা, হের আরো 500 টাকা ঘাটতি রয়েছে, তে তো লাভ তোমার ওই, তোমার তো 3 টাকা এখনো জমা রয়েছে, তারে 100 টাকা দিয়াও তার 1 টাকাও রয়েছে না, বরং আরো ঋণ রয়েছে, ঠিক কিনা? এই হিসাবটা বুঝতো কেটা? এটা মাথা গিলু থাকলে বুঝতে হইব। যাদের গিলু নাই, তসলিমার মতো, তসলিমা নাসরিনের মতো, ওই এরা খালি এই কথা কইব, কই না দিদি বাপ মরার পরে দি মেয়ের সম্পদ কম, ভাইয়ের সম্পত্তি বেশি। অথচ একজন নারী কত দিক থেকে সম্পদ পাইতেছে, বাপের সম্পদ পায়, স্বামীর সম্পদ পায়, ভাইয়ের সম্পদ পায়, এইভাবে একাধিক সম্পদের খাত তার রয়ে গেছে। প্যারে হাজিরিনের জন্য যারা এই সমস্ত কথা বলে এরা ইসলাম বুঝে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা নারীদের যেখানে কোনো দামই আসেল না, ওই নারীদেরকে দামি বানাইছেন, সম্মান ছিল না, নারীকে সম্মানের আসনে বসাইছেন। এরপরে আল্লাহ রসুল মার ব্যাপারে আইছেন, শোনো তোমাদের সমাজে তোমাদের ঘরে যাদের মা আছে সেও নারী, এই মার সাথে আচরণ কেমনে করবা? ওই দেখেন রসুল নারীদের 3টা স্তরের 3টা স্তর আলাদা আলাদা ব্যাখ্যা দিয়ে বুঝাইয়া নিজে বাস্তবায়ন করে দেখাইছেন। আল্লাহ রসুল বলেন, মা জানো এই বাপ মার পায়ের তলি আল্লাহ তোমার জান্নাত রেখে দিয়েছে। তুমি যদি জান্নাতে যেতে চাও, বাপ মার পায়ের তলে দিয়েই জান্নাতে যেতে হবে। তোমার জান্নাত এত দামি যে জান্নাতের এক একটা জানালা যদি হিসাব করা হয়, তাহলে তাম দুনিয়া বিক্রি করলো জান্নাতের একটা দরজা জানালার সমান হবে না। এত দামি জান্নাতরে আল্লাহ মার ফার তলে রেখে দিছে। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তাহলে এই মার সাথে তুমি কি আচরণ করবা? আল্লাহ রসুল বলছেন, মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানির দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই, কিন্তু রসুল বলেন মা যদি হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, এই দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। আব্দুল কাদের জিলানির দোয়া কবুল হবে কি না গ্যারান্টি নাই, তবে তিনি আল্লাহর ওলি, আমরা আশা করি তিনি হাত উঠাইলে দোয়া কবুল হইব, কিন্তু গ্যারান্টি নাই। আল্লাহ রসুল বলেন, দাওয়াতুন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ও দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মা যদি ভাঙ্গা করে হাত উঠায়, বাবা যদি ভাঙ্গা করে হাত উঠায়, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, কোনো সন্দেহ নাই, নিশ্চিত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আব্দুল কাদের জিলানি হইছেন বাপ মার দোয়ায়, মঈনুদ্দিন চিশতি হইছেন মার দোয়ায়, ইমাম বুখারী হইছেন মার দোয়ায়, ইমাম মুসলিম ইমাম হইছেন মার দোয়ায়। হ্যাঁ, এরকমভাবে যত আল্লাহর ওলি হইছেন, যত বড় বড় হাস্তি হইছেন, তাদের প্রত্যেকের পিছনে তাদের বাপ মার দোয়া ছিল। মা বাবার দোয়া ছাড়া কোনো মানুষ দুনিয়াতে কামিয়াব হতে পারবে না, দুনিয়াতে সে উচ্চ আসনে আসীন হতে পারবে না। বাপ মার দোয়া থাকবে তো আল্লাহ তাকে দিন দিন মর্যাদা বাড়ায়। সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে তারা ঝগড়া করে খুনাখুনি করত, আর এই ঝগড়া বছরকে বছর চলত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সমাজ ব্যবস্থাটাকে তিনি ভেঙে দিলেন। আল্লাহ রসুল তার আদর্শ দিয়া একটা যুব সমাজ গঠন করলেন, হিলফুল ফুজুল নাম দিলেন, যুবকদেরকে নিয়ে সামাজিক কাজে জড়িয়ে পড়লেন। যে সমস্ত কুসংস্কার ছিল, খারাপ অভ্যাস ছিল, মদ গাঞ্জা জুয়া নারী পেশা নেশা সব কিছু ছিল যাদের পেশা, তাদেরকে আল্লাহ রসুল তার আদর্শ দিয়ে পরিবর্তন করলেন এবং নারী জাতিকে একটা সম্মানের আসনে আসীন করলেন। আল্লাহ রসুল বুঝাইলেন, শোনো নারীরা 3 অবস্থা। নারী হয়তো সে কারো না কারো মেয়ে, অথবা নারী হয়তো কারো না কারো স্ত্রী, অথবা নারী কারো না কারো মা। এই 3টা অবস্থানেই নারীর মর্যাদা আলাদাভাবে রসুল সমাজের মানুষকে বুঝাইতে লাগলেন। রসুল এই কথা বুঝাইলেন, ছেলে সন্তান যেমন আল্লাহ দেয়, মেয়ে সন্তানও আল্লাহই দেয়। ছেলে সন্তান যেমন আল্লাহ দেন, মেয়ে সন্তানও আল্লাহই দেন।
অতএব মেয়ের উপরে রাগ করার কিছু নাই। রসুল ঘোষণা দিলেন যে এই ঘরে মেয়ে সন্তান জন্ম নিবে এই ঘরে আল্লাহর রহমত নাজিল হবে। রসুল এই ঘোষণা দিলেন যার 3টা মেয়ে হবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সাহাবী জিজ্ঞেস করেন রসুল 2টা মেয়ে যার হবে? আল্লাহ রসুল বলেন 2টা মেয়েকেও যদি সে দিন শিখায়, দিনের উপরে চালায়, তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব রাখবে। 1টা মেয়ে যদি হয়, রসুল বলেন 1টা মেয়ে হইল যদি এই মেয়েটাকে দিন শিখায়, দিনের উপরে চালায়, তাহলে ওই বাবা মাকেও আল্লাহ জান্নাত দান করবে। এই যে এভাবে মেয়ে সন্তানের গুরুত্ব, নারীর মর্যাদা আল্লাহ রসুল সমাজে প্রতিষ্ঠা করতেছেন। তাহলে আজ যারা বলে ইসলাম নারীকে সম্মান দেয় না, কত বড় জাহিলার মূর্খ। ইসলাম আসার পরেই তো নারীর মর্যাদা বাড়ল। ইসলাম আসার আগে তো নারী গড়ের পশু পাখির এক দাম আসিল, গড়ের গৃহপালিত গরু ছাগলের এক দাম আসিল, কিন্তু নারীর কোনো দাম ছিল না। ইসলামের পূর্বে, ইসলাম আসার পূর্বে নারীর কোনো দাম ছিল না। সেই সমাজটাকে আল্লাহ রসুল পরিবর্তন করে নারীর মর্যাদা দিলেন। আল্লাহ রসুল বলেন, শোনো, 3টা মেয়ে সন্তান যদি তার হয়, আর যদি বাপ মা তার দিন শিখায়, দিনের উপরে চালায়, পর্দা পশিদা মতো চালায়, এবং দিনদার একটা ছেলে দেখে পাত্রস্থ করে, রসুল বলেন ওই বাপ মার জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দেয়। আম্মাজান আয়েশা বলেন, নবী গো 2টা মেয়ে হলে? রসুল বলেন 2টা মেয়ের জন্য, 1টা মেয়ে যদি হয় 1টা মেয়ের জন্য। এইভাবে আল্লাহর রসুল আরবের জাহিলি যুগের মানুষগুলার চিন্তা চেতনার পরিবর্তন ঘটাইলেন। এখন আর মেয়ে সন্তান জন্ম নিলে ওরা হত্যা করে না, এখন আর মেয়ে সন্তান জন্ম নিলে অভিশাপ মনে করে না। কারণ রসুল বলেছেন মেয়ে দুনিয়াতে আসলো বাপ মার জন্য রহমত আর বরকত নিয়ে আসলো। এরপর আল্লাহ নবী বলেন এই মেয়েটা যখন উপযুক্ত হয়, স্বামীর ঘরে যায়, তখন রসুল বলেন একজন বিবির কতটা মর্যাদা তোমরা জানো নি? স্বামীর চরিত্র কেমন? চেয়ারম্যান সার্টিফিকেট দিতে পারে, কিন্তু সেটা 100 নয়। মেম্বার সার্টিফিকেট দিতে পারে, 100 নয়। এলাকার মানুষেরা সার্টিফিকেট দিতে পারে, 100 নয়। কিন্তু স্বামীর চরিত্রের ব্যাপারে যদি তার স্ত্রী সার্টিফিকেট দেয়, এটা হবে 100। কিয়ামতের ময়দানে স্বামীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট আল্লাহ স্ত্রীর কাছ থেকে নেবেন। যদি স্ত্রী স্বামীর ব্যাপারে কয় আমার স্বামীর চরিত্র ভালো নাও, আল্লাহ পাক তামাম দুনিয়ার মানুষ যদি তারে ভালো কয়, স্ত্রী যদি খারাপ কয়, আল্লাহ স্ত্রীর সার্টিফিকেটটারই গ্রহণ করব। আল্লাহু আকবার, জোরে বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের মানুষের ভিতরে নারীর 3টা অবস্থানের কথাই রসুল তুলে ধরলেন। মেয়ে হিসাবে মর্যাদা তুলে ধরলেন, স্ত্রী হিসাবে মর্যাদা তুলে ধরলেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ পাকের নির্দেশটাও জানালেন। আল্লাহ বলেন জানোনি ও বান্দারা, শুনো, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো, ভালো আচরণ করো, আমি আল্লাহ সুপারিশ করি। আল্লাহ পাক নিজে সুপারিশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সুপারিশ করেন। রসুল এই কথাটা নিজেও দেখাইলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হলেন খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বিবি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর নবীজি একাধিক বিয়ে করেছেন, কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা যতদিন দুনিয়া ছিলেন রসুল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। রসুল বলেছেন শুনো, আমার মেয়ে ফাতেমা, ফাতেমা তু বিদাতুম মিন্নি, ফাতেমা হলো আমার কলিজার টুকরা।
যেই সমাজের মানুষগুলি মেয়েকে জীবন্ত কবর দিতে চায়, আল্লাহ রসুল ওই সমাজের মানুষের কাছে প্রকাশ করলেন আমার ফাতেমা কলিজার টুকরা। আল্লাহু আকবার জোরে কও। যেই সমাজের মানুষগুলি মেয়ে সন্তান হলে পরে চেহারা কালো হয়ে যেত, কখন কবর দিবে সেই চিন্তা করত, ওই সমাজে রসুল তখন তার মেয়েকে বলতেছেন আমার মেয়ে ফাতেমা আমার কলিজার টুকরা। বুঝাইতে লাগলেন না মেয়ে সন্তানকে আদর করতে হয়, কদর করতে হয়, মেয়ে সন্তানকে মায়া করতে হয়। এমনকি রসুল শুধু তা না, ফাতেমার ব্যাপারে রসুল এমনও বলছেন ফাতেমা শুধু আমার মেয়ে নয় গো, ফাতেমা হলো আমার মা। সুবহানাল্লাহ। তায়েফের ময়দান থেকে রসুল রক্তাক্ত হয়ে যখন রসুল ফিরে আসেন, নবীজির দেহ থেকে রক্ত জড়ে, আল্লাহ নবীর দেহ মুবারকে এমন কোন জায়গা বাদ ছিল না যেই জায়গার মধ্যে তায়েফের উশৃঙ্খল যুবকগুলি আঘাত করে নাই। শরীরের এমন কোন জায়গা ছিল না যেখানে পাথরের আঘাত লেগে রক্ত বের হয় নাই। গোটা শরীরটা কত বিক্ষত হয়ে গেল, রক্ত গড়িয়ে গড়িয়ে নবীজির চামড়া মোজা পর্যন্ত পায়ে আটকে গেল। ওই রসুল যখন তিনি মক্কা আসেন, রসুলের কলিজায় টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে ঘরে ঢুকায়া কাঁদতেছেন, চোখের পানি ধরায়া, আর দরজাটা বন্ধ করে দিয়েছেন। দরজা বন্ধ করে দিতেছেন, নবীজি বলতেছেন ফাতেমা তুমি দরজা বন্ধ করো কেন? কলিজার টুকরা মেয়ে ফাতেমা বলে বাবা দরজা বন্ধ করে আমি আমার আল্লাহর সাথে কিছু কথা বলবো। সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দেয়া কয় মালিক, ও মালিক তোমার কাছে আমার প্রশ্ন, তায়েফের উশৃঙ্খল যুবকগুলি আমার বাবাকে কেন মারলো, কেন আঘাত করলো, কেন রক্ত ঝরালো? আমার আব্বু তো নিজের কাজে যায় নাই, তোমার কালেমার দাওয়াত দিতে গিয়েছিল। সুবহানাল্লাহ। ও মালিক, ইব্রাহিম খলিলের জন্য যদি তুমি আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারলা, মূসা নবীর জন্য যদি আগুনকে তুমি পানি বানায় দিতে পারলা, নীল দরিয়ার পানি যদি তুমি রাস্তা করে দিতে পারলা মূসা কালিমুল্লাহর জন্য, ইব্রাহিমের জন্য যদি তুমি আগুনকে ফুল বানায় দিতে পারছো, আজ তুমি আমার আব্বার জন্য তায়েফের জমিনের যুবকগুলির পাথরের টুকরাকে কেন তুমি তুলা বানায় দিলা না? তুমি তো চাইলে পারতা মালিক, যদি তুলা বানায় দিতে আমার আব্বার শরীরে আঘাত লাগতো না, আমার বাবার গায়ে থেকে রক্ত ঝরতো না। তুমি তো বলেছ তোমার বন্ধুর এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে জমিন বরদাস্ত করবে না, কায়নাত ধ্বংস হয়ে যাবে। এত দাম যদি তোমার বন্ধুর শরীরে রক্ত হয়, তাহলে সেই রক্ত কেন পড়লো, জমিনে পড়লো না? ঠিক আছে বুঝলাম, তায়েফের জমিনে রক্ত যখন মাটিতে পড়তে যায় তখন আল্লাহ পাক জিব্রাইলকে কয় জিব্রাইল কই আছো? কয় মালিক সব তো আকাশের উপরে, তাড়াতাড়ি করে তুমি তায়েফে যাও, আমার বন্ধুর রক্তের এক ফোঁটা যদি জমিনে পড়ে জমিন মুহূর্তের ভিতরে ভূমিকম্প হয়ে শেষ হয়ে যাবে। জিব্রাইল আমিন কয় পৃথিবীতে আমি 3টার সময় খুব দ্রুত আইছি, এত তাড়াতাড়ি আমি জমিনে আইছি আর কোনোদিন মনে পড়ে না। এক হলো ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ার মধ্যে তার ভাইরা তার নিক্ষেপ করে, আল্লাহ পাক আমারে ডাক দিয়া কয় জিব্রাইল কোথায়? কয় মালিক সব তো আকাশের উপর, তাড়াতাড়ি করে কুয়ায় যাও, দেখো আমার ইউসুফকে তার ভাইয়েরা ফালাইয়া দিছে। ইউসুফ কুয়ার নিচের পাথরে আঘাত লাগার আগে আগে তুমি জিব্রাইল যায়া ইউসুফকে কুলে তুলো। ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কিন্তু কুয়ায় ফালাইয়া দিছে। ইউসুফ নবী নিচে আইতেছে, ইউসুফ নবী নিচে আইতেছে, জিব্রাইল কয় আমি আসমান থেকে
500 ডানা একসাথে ব্যবহার করলাম। ইউসুফ নবী নিচে যায়, আমি জিব্রাইলও নিচে নামি। ইউসুফ নিচে যায়, আমি জিব্রাইলও নিচে নামি। এইভাবে নামতে নামতে পাথরে আঘাত লাগার আগেই আমি জিব্রাইল ইউসুফকে কুলে উঠায় নিছি। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের হাবিব তায়েফের জমিনে যখন নবীজি রক্তের ফুটা জমিনে পড়ে যায়, তখন আল্লাহ আমারে কয়, জিব্রাইল কোথায়? কয় শব্দ আকাশের উপর। কেমনে যাইবা আমি জানি না, তবে আমার বন্ধুর গায়ে রক্ত যেন মাটিতে না পড়ে। নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা বলতেছে, বাবা গো, ও বাবা। আর আরেকটা জিব্রাইল বলে আরেকটা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে ছুরি চালায়া দিছে, ছুরি চলতেছে, যখনই ছুরি চলবে তখনই আল্লাহ আমারে ডাক দিয়া কই, জিব্রাইল কই? আল্লাহ, আমি তো শব্দ আকাশের উপর। আমার ইব্রাহিমের ছুরি ইসমাইলের গলায় লাগার আগে আগে তুমি জান্নাতি দুম্বা নিয়ে হাজির করো। 3 টাইমে আমি খুব দ্রুত জমিনে আইলাম। নবীজির কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলতেছে, ওগো মালিক, ইব্রাহিমের জন্য যদি আগুনকে তুমি ফুল বানায় দিতে পারছো, আমার আব্বুর জন্য তায়েফের জমিনের পাথরগুলিকে কেন তুমি তুলা বানায় দিলা না? এই কইয়া তিনি কান্দেন, আর রসুলের গায়ে রক্তগুলি তিনি মুছতেছেন। মায়ার নবী, দয়ার নবী তখন বলেন, মারে এইভাবে আল্লাহর সাথে কথা কয় না। ও মা, আল্লাহর সাথে এইভাবে কথা কয় না। তখনই আম্মা জান কয়, বাবা গো, তোমার আল্লাহ বাবার মর্যাদা কি বুঝবো, বাবার কদর তোমার আল্লাহ কি বুঝবো? কারণ তোমার আল্লাহর তো মাও নাই, বাপও নাই, আর তুমিও বাবার মর্যাদা কি বুঝবাই গো বাবা? তুমি তো জন্মের আগেই বাবা হারাইছো। বাবার কদর, বাবার মায়া তো আমি ফাতেমা বুঝি। সুবহানাল্লাহ। তুমিও তো জন্মের আগেই বাবা হারাইছো, আর তোমার আল্লাহর তো মাও নাই, বাপও নাই, বাপের মায়া আল্লাহ কি বুঝবো? খাতুনে জান্নাত এইভাবে কথা বলা শুরু করলেন। মায়ার নবী, দয়ার নবী ফাতেমার কোলের মধ্যে মাথা রেখে রসুল ঘুমায় পড়ছেন। আর আম্মা রসুলের কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত তিনি ওই রক্তগুলি মুছতেছেন আর চোখের পানি ঝরে কাঁদতেছেন। মায়ার নবী, দয়ার নবী যখন ঘুমায় গেছেন, তখন খাতুনে জান্নাত আল্লাহর কাছে কান্দে, মালিক, আবেগের বশীভূত হয়ে অনেক কথা বলে ফেলছি, মালিক তুমি রাগ করো না, কিছু উল্টা পাল্টা কথা বলে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দিও। এইদিকে রসুল স্বপ্নে দেখেন নবীজির মা আমেনা রসুলকে কুলে, রসুলের মাথাটা কুলের মধ্যে লইয়া তিনি রসুলের এই রক্তগুলো মুছতেছেন। নবীর স্বপ্নে কিন্তু ফাতেমারে দেখতেছেন না, স্বপ্নে দেখেন তার মা আমেনা কুলে নিয়ে সন্তানের রক্তগুলি মুছতেছেন। আর নবীজি স্বপ্নের ভিতরেই মার আঙ্গুলটা ধরে বলতেছেন, মা গো, এতদিন তুমি কই ছিলা? মা বুঝ হওয়ার পরপরই সেই আবুয়া নামক জায়গায় তোমাকে হারাইছি, আজকে তুমি এসেছো, ছাড়বো না, ছাড়বো না কয়ে যখন আঙ্গুলে ধরছেন, দুইরা মা কয়ে চিৎকার দিছেন। রসুলের ঘুম ভেঙে গেল। রসুল ঘুম ভেঙে দেখেন এখনো এই যে স্বপ্নে দেখছেন মার আঙ্গুল ধরছেন, বাস্তবে দেখেন আঙ্গুলটা ধরে রাখছেন ফাতেমার। খাতুনে জান্নাত কই, বাবা, ও বাবা, ঘুমের ঘরে তুমি আম্মা কয়ে ডাক দিছো? বাবা, বাবা, তুমি স্বপ্নে কি দেখছো? তখনই রসুল কান্দেন আর স্বপ্নের বিবরণটা দিয়া বলতেছেন, মারি, স্বপ্নে যখন আমি দেখিয়েছি আমার মার হাত ধরেছি, আর বাস্তবে যখন এই হাতটা তোমার, তাহলে আজ থেকে তুমি আমার মা। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। उल्फत में तेरी वही सीने दान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा,
उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न छोरा अयुशाक नबी वाक़े असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरे मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मुसलमाনের आवाज़े बोली अल्लाहु আকবার এজন্যই বাইরা বন্ধুরা যেই জাহেলি যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না মেয়ে সন্তান হইলে পরি জীবন্ত কবর দিত ওই জমানায় রাসূল মেয়েদের ইজ্জত বাড়াইলেন সম্মান বাড়াইলেন নিজের মেয়ে ফাতেমাকে বললেন ফাতেমা আমার কলিজার টুকরা নিজের মেয়ে ফাতেমাকে মা হিসাবে ডাকলেন আরবের মানুষগুলাকে বুঝাইলেন মেয়ে সন্তান বরকত নিয়ে আয় যেই বাবার ঘরে মেয়ে সন্তান জন্ম নেয় আল্লাহ পাক ওই মেয়ের উসিলায় বাবার রুজির ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয় বরকত বাড়ায় দেয় কে একটু আওয়াজ দিয়া বলেন কে রুজির ভিতরে বরকত আল্লাহ বাড়ায় দেয় ইনকামের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয় মেয়ে সন্তান যদি জন্ম নেয় মেয়ে সন্তান যদি জন্ম নেয় এজন্য ভাইরা বন্ধুরা রাসূল মেয়ে সন্তানের ইজ্জত বাড়াইলেন সম্মান বাড়াইলেন কদর বাড়াইলেন এরপরে বললেন মেয়ের দ্বিতীয় স্তর হলো হয়তো সে কারো না কারো স্ত্রী যদি হয় বিয়ের পরে তার স্টেজ হলো বিয়ের পরে তার স্থান হলো সে কারো স্ত্রী হিসাবে তার মর্যাদা আল্লাহ রাসূল বলেন জানুনি উম্মতের দল সবার চেয়ে বড় সার্টিফিকেট হলো স্ত্রীর সার্টিফিকেট স্বামীর ব্যাপারে স্ত্রী যে সার্টিফিকেট দিবে এটাই 100 গ্রান্টেড এটাই রাসূল বলেছেন এটাই ফাইনাল এজন্যই মায়ের নবী দয়ার নবী তিনি তার বিবিদের সাথে কেমনে চলতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল যখনই ঘরে ঢুকতেন তখনই রাসূল হাসি মুখে সালাম দিয়া ঘরে ঢুকতেন আল্লাহু আকবার আমরা কখনো আল্লাহ নবীকে বেজার দেখি না সারাদিন দাওয়াতের কাজ করে রক্তাক্ত হয়েছেন হয়তোবা গালি শুনেছেন চেহারাটা মলিন থাকার কথা কিন্তু রাসূল যখন ঘরে ঢুকবেন বিবির কাছে আসবেন তখন নবীজির চেহারার মধ্যে মুস্কি হাসি লেগে থাকতো মায়ার নবী দয়ার নবী বলেন কারণ আল্লাহ নিজে সুপারিশ করেছেন ও দুনিয়ার স্বামীরাও আমি আল্লাহ তোমাদেরকে সুপারিশ করি তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ কইরো স্ত্রীর সাথে হাসি মুখে কথা বইলো স্ত্রীর সাথে হাসি মুখে কথা বইলো উত্তম আচরণ কইরো আল্লাহ পাক এই সুপারিশটা করেছেন কে কয় সকল বাদশার বাদশাহ সকল রাজার রাজা সকল বিচারকের বিচারক যিনি তিনি সুপারিশ করছেন এখন আমি আপনাদেরকে বলি এখন আপনি আপনার বিয়ে করার পর আপনি বউ নিয়ে আসলেন এই বউর সাথে আপনি খারাপ আচরণ করতেছেন মনে করেন একটা এক্সাম্পল যদি আপনার বাড়িতে ম্যাজিস্ট্রেট আয়া যদি কয় বউটা তুমি আনছো ঠিক কিন্তু তোমার বউটা আমার মেয়েটার বান্ধবী শুনেছি তোমার ব্যাপারে কয়েকটা অভিযোগ আর যেন না শুনি আমি ম্যাজিস্ট্রেট তোমাকে বলে গেলাম তোমার বউটা আমার মেয়ের বান্ধবী আমি সুপারিশ করলাম তার সাথে ভালো আচরণ কইরো সাথে সাথে কিন্তু আমাদের মন মাইন্ড চেঞ্জ হয়ে যাইব নাইলে কিন্তু খবর আছে তাহলে বুঝেন দুনিয়ার সামান্য একটা পাওয়ারের ম্যাজিস্ট্রেট যদি আপনার সুপারিশ দিয়া কয় এই সুপারিশটা আপনি রক্ষা করার চেষ্টা করেন কিন্তু যেখানে সকল বাদশাহ আহকামুল হাকিমিন আমার আপনার মালিক সুপারিশ করে
ও দুনিয়ার স্বামীরা শোনো, নিজেদের প্রত্যেকের স্ত্রীর সাথে ভালো আচরণ কইরো, আমি আল্লাহ তোমারে সুপারিশ করলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল এতটাই আমাদেরকে ভালোবাসতেন, আমার ঘরে যদি রসুল ঢুকছেন ঢুইকা বলছেন, আয়েশা ঘরে কোনো খানা হয়েছে নি, খানা এখনো রেডি হয়েছে নি। আমি যদি বলছি রসুল গো এখনো খানা হয় নাই, রসুল একবারও রাগ করেন না। রসুল বলতেন, আয়েশা তুমি পাকঘরে যাও, আমি ঘর ঝাড়ু দিতেছি, আয়েশা তুমি পানি নাও, আমি মাছ পিটাই দিতেছি। রসুল ঘরের কাজের সাথে আমার সাথে শরিক হয়ে যাইতেন। সুবহানাল্লাহ জোরে কর। এটা বহুত বড় সুন্নত, ঘরের কাজে শরিক হওয়া, ছোট হোক বেশি হোক, এটা নবীজির সুন্নত। এরপরে আল্লাহর নবী শুধু তা না, আম্মা জান বলেন, রসুল এতটাই মজা করতেন, এতটাই মজা করতেন, এতটাই মহব্বত দেখাইতেন, আমি যদি গ্লাসে পানি পান করেছি, রসুল বলতেন, আয়েশা পুরা পানি খাইও না, গ্লাসের অর্ধেক পানি রাইখো, আমি খাইতাম। আমরা হইলে যদি আমি চাই তাহলে বাকি পানিটা ফালাইয়া এরপরে নতুন পানি দেই, কিন্তু রসুল বলেন না, তোমার জুটা পানিটা খাইলে পরে আমার দিলে তোমার মহব্বত বাড়বো। সুবহানাল্লাহ। আম্মাজান বলেন, আমি হাড্ডি চেবায়া খাইতেছি, রসুল বলেন, আয়েশা বাকিটা আমারে দেলাও। আমিও রসুলকে হাড্ডিটা দিয়ে দিতাম, নবীজি মুস্কি হাসতেন, আর যেই জায়গার মধ্যে আমি চিবাইছি ওই জায়গাটার মধ্যেই নিজে চিবাইতেন, আর আমার দিকে তাকায় তাকায় মুস্কি হাসতেন, বুঝাইতেন তোমার মুখ যেখানে লাগছে ওই জায়গাটাতেও আমি মুখ দিছি। গ্লাসের যেই জায়গায় টুট লাগে আমি পানি পান করছি, রসুল ওই জায়গাটাও খেয়াল রাখতেন, ওই জায়গাতেই নিজে টুট লাগাইয়া পানি পান করতে। মহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে, কার সাথে? আল্লাহ রসুল এটা বুঝাই গেছে। নবীজি বলেন, আয়েশা চলো পূর্ণিমার চাঁদ একটা দৌড় দেই, দেখি কে আগে যায়। আল্লাহ রসুলের সাথে নিয়ে তিনি দৌড় দিলেন। দৌড় দিয়ে আম্মা জান আয়েশা তিনি আগে চলে গেলেন, কারণ তিনি ছোট ছিলেন, অল্প বয়সে রসুলের সাথে বিয়ে হয়েছে, পাতলা ছিলেন, আগে দৌড় দিয়ে চলে গেলেন। আল্লাহ রসুল হেরে গেলেন। আম্মাজান যেদিন এক সময় বয়সে তিনি ভার হলেন, আবার ওই জায়গা দিয়ে রসুল কোথাও আম্মাজানকে নিয়ে যাইতেছেন। পূর্ণিমার চাঁদ, দুই দিকে পাহাড়, মাঝখানে সমতল জায়গা, মানুষজন কেউ নাই। ওখানে যাই রসুল বলেন, আয়েশা মনে পড়ে গেছে, ছোটবেলা তোমাকে নিয়ে এই জায়গায় একটা দৌড় দিছিলাম, কেউ দেখে নেই, রাতের অন্ধকারে, পূর্ণিমা রজনী ছিল, মনে পড়ে তুমি জয়ী হয়েছিলা, আমি পরাজিত ছিলাম, আজকে চলো আর একটা দৌড় দেই। ওই দিন দৌড় দিয়ে রসুল আগে গেলেন, আম্মাজান পিছনে পড়লেন। রসুল মুস্কি হাসেন আর বলেন, আয়েশা ওই দিনের বদলা। সুবহানাল্লাহ জোরে বললাম। মহব্বত কারে? এগুলা কই শিখবেন? স্কুলে পড়াইলে, কলেজে পড়াইলে মেয়ে এগুলা শিখবো? এগুলো তো আমার রসুলের আদর্শতেই মাদ্রাসাগুলাতেই পড়ানো হয়। আম্মাজান একদিন বলেন, নবী গো, পাশেই তো হাবশি গোলামেরা খেলাধুলা করতেছে, কেউ ঘোড়া দৌড়াইতেছে, কেউ তীর মারতেছে, খেলাধুলা হবে, অনুষ্ঠান। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ আমারও খেলা দেখতে বড় মন চায়। নবীজি তখন আম্মাজানকে ধমক দেন নাই, চোখ লাল করেন নাই, রসুল এই কথা কয় নাই, আয়েশা এগুলা পারে না। এটি কি কম ভর হয়ে গেছ এখন? আমিও আমার দাওয়াতের কাজ কত বেশি, চারদিকে দাওয়াতের কাজ, নবুতি পেয়ে গেছেন রসুল, আমি ব্যস্ত মানুষ, তোমার খেলা দেখাইবার টাইম আছে আমার? রসুল এই কথা কর নাই। আল্লাহ রসুলের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট হাজার বছরের নফল বন্দিগির চেয়েও বেশি, ঠিক কিনা? রসুল যে কাজে একটা মিনিট ব্যয় করেছেন, মনে করবেন এই কাজটা করা হাজার রাকাত নফল নামাজ থেকে আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহ রসুল তখন বলতেছেন, চলো তোমার খেলা দেখাই। আমাদেরকে নিয়ে রসুল আসছেন, হাবশি গোলামেরা খেলাধুলা করতেছে, আর রসুল আয়া দাঁড়াইছেন। আর আম্মাজান তিনি বলেন, আমি নবীজির পিছনে দাঁড়াইছি, পিছনে দাঁড়াইয়া যাতে আমার কেউ না দেখে, পর্দা, রসুলের পিছনে দাঁড়াইতে আমার কেউ দেখতেছে না।
আবার সেটাও ছিল রাতের বেলা, লাইটের আলোতে ওরা খেলতেছে, আমরা অন্ধকারে। আর আমি রসুলের কাঁধের মধ্যে আমার তুতাটা লাগাইয়া, কাঁধের মধ্যে তুতাটা লাগাইয়া শুধু মুখটা বের কইরা খেলাটা দেখতেছি, পুরা বডি আমার রসুলের পিছনে, আর তুতাটা রসুলের কাঁধে লাগাই আমি খেলা দেখতেছি। নবীজি দেখাইতেছেন দেখাইতেছেন দেখাইতেছেন, একবারের জন্য রসুল কন্যাই আয়েশা হইছে তো অনেকক্ষণ, চলো যাই আমার অনেক রাসূলুল্লাহ, আমার খেলা দেখার শখ মিটছে গো নবী, চলেন এবার বাড়িতে যাই। যখনই তিনি বলছেন খেলা দেখার শখ মিটছে চলেন যাই, রসুল তখন বলেন আয়েশা চলো। এর থেকেই মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় তারা লিখছেন, বিবিকে নিয়ে একটু আনন্দ করা, হালাল তরিকায় আনন্দ করা, অথবা কোথাও ঘুরতে যাওয়া, বিবিকে একটু আনন্দ দেওয়া, এটা হাজার হাজার রাকাত নফল নামাজের চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয়। রসুল তো এই সময় বলতে পারতেন, আয়েশা খেলা দেখবার টাইমটাতে তুমি 2 পারা কোরআন তেলাওয়াত করতে পারবা, এটা কি কও তুমি খেলা দেখতা। আল্লাহ রসুল তো এই কথা বলতে পারতেন, আয়েশা তোমার যতুর খেলা আমি দেখাইমো, এই টাইমটাতে তো আমি 10 রাকাত নফল নামাজ পড়তে পারতাম, তুমি এগুলা কি করলা। রসুল এই কথা কর নাই। এতে করে মুহাদ্দিসিনে কেরাম ইসলাম কত সুন্দর দেখেন। আমরা ইসলাম বুঝি না তো, আমরা তো সীমাবদ্ধ করে ফেলছি নির্দিষ্ট কিছু ইবাদতের মধ্যেই ইসলাম বুঝি সীমিত। নো, গোটা জীবন ব্যবস্থাটা ইসলামের ভিতরে। আমার হাঁটা, আমার ঘুম, আমার চলা, বউয়ের সাথে কেমনে চলা, বাচ্চাদের সাথে কেমনে চলা, পরিবার কেমনে চালানো, সব কিছু ইসলামের ভিতরে। আমি যখনই আল্লাহ রসুলের নিয়ম মান্য চালাবো তখনই এটা ইবাদতে শামিল হয়ে যাবে, তখনই এটা ইবাদত হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। তো সরকারি হুকুমত থাকতো, ইসলামী হুকুমত থাকতো, তাহলে সরকার প্রধানের দায়িত্ব থাকতো বিধবা নারীদেরকে ভাতা দেওয়া, এটা সরকারের পক্ষ থেকে একটা নির্ধারিত ভাতা থাকতো। বিধবা নারী স্বামী মারা যাওয়ার পর তার সম্পূর্ণ ভরণ পোষণ করবে সরকার, তাহলে একজন নারীর কোনো খরচের খাত নাই। আর পুরুষে কইছে কি, ফদে ফদে মারে খাওয়াই তুই ভাই, বাপরে খাওয়াই তুই ভাই, বউরে খাওয়াই তুই ভাই, ফুলাফান্ডে খাওয়াই তুই ভাই, ভাই বোনরে দেখতুই ভাই, সমাজও চলতুই ভাই, গরিব আইলে গরিব দান করতুই ভাই, সেই খাত বানাইতে 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 অভাব নাই। হ্যাঁ, ছোট ভাইয়ের রাগ করে লিছে বাপের সাথে, কাব্বা ভাইয়ারে তুমি দিলা 100 টাকা আর আমারে দিলা 5 টাকা, আমি রাগ করছি। বাপে খাওয়া ফুট, তোমারা যে 5 টাকা দিছি আর তোমার বাইরে 100 টাকা দিছি, তোমার বাইরে বাইর সাথে গেছো তুমি, তোমার বাড়ি যাব তোমার বাইরের শ্বশুর বাড়ি, তুমি লক ধরছো, এই 5 টাকার মধ্যে 2 টাকা দিয়ে বুট খাইছো, বাকি 3 টাকাই তোমার হাতে রইছে। আর আমার ফুটতে যে 100 টাকা দিছি ওর বাড়ি যেত, হে তোমার ভাড়া রিক্সা ভাড়া, হের রিক্সা ভাড়া, তোমার গাড়ি ভাড়া, হের গাড়ি ভাড়া, এর পরে দেয়া তোমার ভাত খাওয়া, হের বিলও দিছে, তুমি ভাত খাইছো তোমার বিলও দিছে, এর পরে দিয়ে ওর বাড়ি যাইব, মিষ্টি লবণ লাগছে, তোমার 5 টাকার 1 টাকাও মিষ্টি দিছো না, হে ওই 20 টাকা লইছে। 100 টাকা দিয়া এরপরে ফুতের খরচ হয়েছে 150 টাকা, হের আরো 500 টাকা ঘাটতি রয়েছে, তে তো লাভ তোমার ওই, তোমার তো 3 টাকা এখনো জমা রয়েছে, তারে 100 টাকা দিয়াও তার 1 টাকাও রয়েছে না, বরং আরো ঋণ রয়েছে, ঠিক কিনা? এই হিসাবটা বুঝতো কেটা? এটা মাথা গিলো থাকলে বুঝতে হইব। যাদের গিলো নাই, তসলিমার মতো, তসলিমা নাসরিনের মতো, ওই এরা খালি এই কথা কইব, কই না দিদি বাপ মরার পরে দি মেয়ের সম্পদ কম, ভাইয়ের সম্পত্তি বেশি। অথচ একজন নারী কত দিক থেকে সম্পদ পাইতেছে, বাপের সম্পদ পায়, স্বামীর সম্পদ পায়, ভাইয়ের সম্পদ পায়, এভাবে একাধিক সম্পদের খাত তার রয়ে গেছে। প্যার হাজিরিনের জন্য যারা এই সমস্ত কথা বলে এরা ইসলাম বুঝে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা নারীদের যেখানে কোনো দামই আসেল না, ওই নারীদেরকে দামি বানাইছেন, সম্মান ছিল না, নারীকে সম্মানের আসনে বসাইছেন। এরপরে আল্লাহ রসুল মার ব্যাপারে আইছেন, শোনো তোমাদের সমাজে তোমাদের ঘরে যাদের মা আছে সেও নারী, এই মার সাথে আচরণ কেমনে করবা। ওই দেখেন রসুল নারীদের 3টা স্তরের 3টা স্তর আলাদা আলাদা ব্যাখ্যা দিয়ে বুঝাইয়া নিজে বাস্তবায়ন করে দেখাইছেন। আল্লাহ রসুল বলেন, মা জানো এই বাপ মার পায়ের তলি আল্লাহ তোমার জান্নাত রেখে দিয়েছে, তুমি যদি জান্নাতে যেতে চাও বাপ মার পায়ের তলি দিয়েই জান্নাতে যেতে হবে। তোমার জান্নাত এত দামি যে জান্নাতের এক একটা জানালা যদি হিসাব করা হয়
তাহলে তামাম দুনিয়া বিক্রি করলো জান্নাতের একটা দরজা জানালার সমান হবে না। এত দামি জান্নাতের আল্লাহ মার ফার তলে রেখে দিছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তাহলে এই মার সাথে তুমি কি আচরণ করবা? আল্লাহ রসুল বলছেন, মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই, কিন্তু রসুল বলেন মা যদি হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, এই দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি না গ্যারান্টি নাই, তবে তিনি আল্লাহর ওলি, আমরা আশা করি তিনি হাত উঠাইলে দোয়া কবুল হইব, কিন্তু গ্যারান্টি নাই। আল্লাহ রসুল বলেন দাওয়াতুল সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মা যদি ভাঙ্গা করে হাত উঠায়, বাবা যদি ভাঙ্গা করে হাত উঠায়, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, কোনো সন্দেহ নাই, নিশ্চিত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী হইছেন বাপ মার দোয়ায়, মঈনুদ্দিন চিশতি হইছেন মার দোয়ায়, ইমাম বুখারী হইছেন মার দোয়ায়, ইমাম মুসলিম ইমাম হইছেন মার দোয়ায়। হ্যাঁ, এরকমভাবে যত আল্লাহর ওলি হইছেন, যত বড় বড় হাস্তি হইছেন, তাদের প্রত্যেকের পিছনে তাদের বাপ মার দোয়া ছিল। মা বাবার দোয়া ছাড়া কোনো মানুষ দুনিয়াতে কামিয়াব হতে পারবে না, দুনিয়াতে সে উচ্চ আসনে আসীন হতে পারবে না। বাপ মার দোয়া থাকবে তো আল্লাহ তাকে দিন দিন মর্যাদা বাড়াইয়া দিবে। এইভাবে শুধু নারীদের মর্যাদা বাড়াইছেন। এই জ্ঞান শিক্ষা দেওয়ার জন্যই সৌতুল হেরামাত মহিলা মাদ্রাসা। আমার আপনার মেয়েদেরকে আমরা এখানে ভর্তি করলে এই শিক্ষাগুলো এসে অর্জন করবে। যে ঘরের একজন নারী দিনদার হইব, এই ঘরের সন্তানগুলোও দিনদার হয়। এজন্য মা দিনদার হওয়া খুব জরুরি, খুব জরুরি। মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়। মা যদি ফর্দা করে, সন্তানও ফর্দা করে। মা যদি হালাল হারাম বুঝে, তাহলে গট্টারে হালাল হারাম মাইনেই চালানোর চেষ্টা করে। স্বামীর কাছে অযথা আবদার করে না, স্বামীকে প্রেশার দেয় না। যে মহিলারা হালাল হারাম মানে না, এদের প্রেশারে পইরা স্বামী হারাম টাকা কামাই করায়, সুদ খায়, ঘুষ খায়, সুদের ব্যবসা করে। বউরে ফুসাইতে পারে না, বউরে বুঝ দিয়ে রাখতে পারে না। আর বউ যদি এমন হয় যে হালাল বুঝে না, হারাম বুঝে না, তার খালি দরকার আইনা দেওয়ার খাইতো, দিতায় আর পড়তো, এমন যদি হয়, তাহলে এই স্বামী সুদের ব্যবসা করবই, বউ তারা বাধ্য করবো।